মানুষ যখন নিজের জন্য কিছু চায়, তখন অত সহজে কিন্তু সাড়া পাওয়া যায় না। কিন্তু মানুষ যখন পরের জন্য কিছু চায়, আর সেই পরটা সত্যিই পর, যার সাথে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই, তখন ভগবানের আসন নড়ে চলে যায়। কারণ সেখানে বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ প্রার্থনা আছে। তাই জন্য। তাই জন্যে একবার গুরু মহারাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, গুরু মহারাজ মানে মাঝে তিনি যখন ভ্রমণ করতেন, হেন জায়গা নেই যেখানে তিনি যাননি ভারতবর্ষে। এমনকি ১ম বার যখন তিনি ইউরোপে গেলেন, নরওয়েতেই বেশি ছিলেন, সেখানেও নরওয়ে বলছি, ইউরোপের এমন দেশ নেই যেখানে উনি যাননি। ইস্ট ইউরোপিয়ান দেশগুলোতে পর্যন্ত, যে অত্যন্ত গরিব, যেখানে কেউ যায় না, টুরিস্টরাও যায় না। হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, এরকম সব দেশগুলোতে এখন আস্তে, আস্তে যাচ্ছে, এখন আস্তে, আস্তে এগুলো মানে উঠছে। স্লোভাকিয়া, এই সমস্ত দেশগুলোতে তিনি গিয়েছিলেন। এবং তখন জিজ্ঞাসা করেছিল, আপনি কেন আপনাকে যেতে হলো? তখন উনি বললেন, স্বামীজির জন্য। মানে স্বামী বিবেকানন্দের জন্য। কারণ মানুষটা যেখানে গেছেন, পৃথিবীর যেখানে গেছেন, আমাদের দেশেও তিনি তন্ন তন্ন করে যেখানে ঘুরেছেন, সবার জন্য এত প্রার্থনা করেছেন, এত সংকল্প করেছেন, যেখানে যার যেটুকু অভাব আছে, যেখানে যার যেটুকু অতৃপ্তি আছে, এত আকুল হয়ে, এত দরদ দিয়ে, এত হৃদয় থেকে তাদের জন্য প্রার্থনা করেছেন, যে সেই সংকল্পগুলো পূরণ করার জন্য পিছন পিছন আমাকে দৌড়তে হচ্ছে। এই হচ্ছে নিঃস্বার্থ প্রার্থনার শক্তি। মহাপুরুষকে আসতে হচ্ছে সেই প্রার্থনা পূরণ করার জন্য। ব্রহ্মজি শিশুর মতন একদম। শিশু যেমন যে কি চাইছি না বুঝেই চায়, প্র্যাকটিক্যাল দিকগুলো ভেবে দেখে না। আকাশে একটা বিমান দেখলে বলবে যে এই বিমানটা আমাকে দাও, ওইটাই আমাকে এনে দাও, আমার খেলনা দিও না। যেমন যদি বলতেই পারে সে, কারণ তার সেই লজিস্টিক্স, তার ভাবার মতন ক্ষমতা সে তার নেই, সে বড় হয়নি এখনো। সেরকম শিশুর মতন স্বামীজি চেয়েছেন, আগা পাঁচতলা সম্ভাবনা অসম্ভাবনা কিছু না ভেবেই। এই হচ্ছে নিঃস্বার্থ প্রার্থনার শক্তি। তাই জন্য স্বার্থ যত কম, শক্তি তত বেশি। নমস্কার, শুভ সন্ধ্যা। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সুধী দর্শক, শ্রোতা এবং অনুরাগীদের জানাই গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা। প্রণাম জানাই গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার গুরুদেব শ্রদ্ধেয় জয়দেব মহারাজের চরণে। আজ গুরু পূর্ণিমা, একটি বিশেষ তিথি। সারা ভারতে এবং ভারত সহ ভুটান এবং নেপালেও পালিত হচ্ছে এই গুরু পূর্ণিমা। গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। এই দুই সংস্কৃত শব্দের মিলনে গুরু, অর্থাৎ যিনি আমাদের অন্তর আত্মার অজ্ঞানতার অন্ধকারকে জ্ঞানের আলো জ্বালিয়ে, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলেন, আলোর পথে এগিয়ে দেন আমাদের। শ্রদ্ধেয় মহারাজের কথায়, যিনি অন্ধকার দূর করেন, যিনি অজ্ঞানতা দূর করেন, যিনি ভক্তের মধ্যে শক্তি সঞ্চার করেন যাতে তার চেতনা আলো জ্বলে ওঠে, তিনিই গুরু। প্রাচীন কাল থেকেই আষাঢ়ী এই পূর্ণিমাটি বিশেষভাবে গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয়ে আসছে। পুরাণ কথায় এই দিনটিতে, এই বিশেষ তিথিতে সপ্তঋষি
ব্রহ্মা, বিষ্ণু সহ অন্যান্য দেবতারা পরমেশ্বর মহাদেবের কাছে বিশেষভাবে জ্ঞান লাভ করেছিলেন এবং তারপর থেকেই মহাদেবের দক্ষিণামূর্তি গুরুমূর্তি হিসেবে পূজিত হয় এবং আজকের এই বিশেষ তিথিটিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়ে থাকে। আজ আমরা আমাদের মধ্যে আজকের আলোচনায় আমরা শ্রদ্ধেয় মহারাজকে আমাদের সাথে পেয়েছি। আজকের এই বিশেষ দিনে উনার উপস্থিতি পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের কাছে এটি বিশেষ একটি দিন। সেই সৎসঙ্গ আমাদের গুরুদেবের যেই সৎসঙ্গ, সেই সৎসঙ্গের আলোতে যাতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আমাদের অন্তরাত্মার অন্ধকারকে দূরীকরণ করতে পারি, তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। অবশ্যই আজকে আমাদের আলোচনার শীর্ষক সদ্গুরু স্পর্শ। গুরু মহারাজের কথায়, যিনি সৎকে সাক্ষাৎ করেছেন এবং সৎ মার্গ দর্শন করান, তিনিই সদ্গুরু। আমাদের পঞ্চ ইন্দ্রিয়জ যে অনুভব, তাই আমরা স্পর্শ করে থাকি, কিন্তু গুরু কথা শ্রবণ, নিত্য স্মরণ, মনন এবং নিদিধ্যাসনের মাধ্যমেও আমরা গুরু সঙ্গ স্পর্শ করে থাকি। সদ্গুরু হলেন এমন একজন ব্যক্তি যিনি সৎ আত্মা স্বরূপ, যিনি সৎ আত্মাকে উপলব্ধি করেছেন এবং সৎ মনে সৎ আত্মার অনুভব করেছেন এবং গুরুর মধ্যে, গুরু শিষ্যের মধ্যে সেই অনুভূতি জাগান, যেই অনুভূতি আমাদের এই জাগতিক সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিয়ে গিয়ে আমাদেরকে সৎ মার্গে চলতে এবং ভাবতে শেখান। এমন একটি সৎ মার্গ, যে সৎ মার্গ আমাদেরকে সমস্ত রকম অন্ধকার কলুষতা থেকে দূরীকরণ করে আধ্যাত্মিক পথে চালিত করার শক্তি যোগায় এবং সেই শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয় গুরু সৎসঙ্গের মাধ্যমে। গুরু মহারাজ বলেছেন, তাই গুরুকরণ দরকার। গুরু পথ বলে দেবেন, স্বভাব অনুযায়ী পথ দেখাবেন এবং জ্ঞানের, প্রেমের ও সেবার ধারা বলবেন, অর্থাৎ গুরুকরণ দরকার। তোমার মধ্যে যদি সেই ব্যাকুলতা জাগে, তাহলে শ্রী গুরুর সাক্ষাৎ তোমার হবেই, অর্থাৎ খোঁজ ঈশ্বরের, শ্রী গুরুর নয়। গভীর আগ্রহে আপনারা অপেক্ষায় রয়েছেন। আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব অবশ্যই আপনাদেরই প্রেরিত জিজ্ঞাসা এবং মহারাজের মীমাংসার মাধ্যমে। আপনাদের অধীর আগ্রহে এই অপেক্ষা আর বেশি বিড়ম্বনা না করে আমি মুখ্য সঞ্চালক, আমাদের সকলের প্রিয় আমাদের উমেশ দাকে স্ক্রিনে আহ্বান করছি। উমেশ দা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, সকলকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। মৌসুমী, তোমাকে দীর্ঘদিন মহারাজ বাইরে ছিলেন, দীর্ঘদিন মহারাজ ইউরোপে সৎসঙ্গের জন্য ছিলেন, সেই জন্য এই প্ল্যাটফর্ম থেকে আমরা নিয়মিতভাবে মহারাজকে পাইনি, আজকে পেয়েছি। আর আজকে বিশেষ দিন, মৌসুমী সবকিছুই বলেছে, আমরা মহারাজকে স্বাগত জানাবো। ধন্যবাদ উমেশ এবং ধন্যবাদ মহারাজ। আর ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল, সকল ভক্ত অনুরাগী বন্ধু তাদের কাছে আবার দেশে ফিরে এসে গুরু পূর্ণিমার দিন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। হ্যাঁ, গুরু পূর্ণিমার একটুখানি ইতিহাস মৌসুমী সুন্দর বলল। এছাড়াও এই আষাঢ় মাসের পূর্ণিমার দিন নির্বাণ লাভের পর গৌতম বুদ্ধ প্রথম যে প্রবচন করেছিলেন সারনাথে, সেটাও এই দিনে, যার জন্য বৌদ্ধদের কাছেও এই গুরু পূর্ণিমার একটা বিশেষ মর্যাদা আছে। এছাড়াও বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয়। যিনি বেদ বিভাগ করেছিলেন বলে তাকে বেদব্যাস বলা হয়। তার সবচেয়ে বড় অবদান বলা হয় যে তিনি বেদ, উপনিষদ এবং সমস্ত ব্রহ্মজ্ঞানের শাস্ত্রগুলিকে সাধারণ মানুষের জন্য পুরাণের মধ্যে দিয়ে তিনি
গল্পচ্ছলে সহজ সরল করে বর্ণিত করেছিলেন, যার জন্য তার একটা বিরাট অবদান। অন্তর্যদের তিনি একজন প্রধান নেতা, তিনি মা বাবার পরিত্যক্ত সন্তান হয়েও এক বিরাট জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তাই যে হিন্দু সমাজকে অত্যন্ত মানে কাস্টিস্ট সমাজ বলা হয়, বর্ণ বৈষম্য, সেই হিন্দু সমাজ কিন্তু বেদব্যাস, যিনি একজন অন্তজ, তিনি একদম সেই অর্থে শূদ্র বলা যেতে পারে, তার জন্মতিথিকেই কিন্তু সারা দেশে, সারা উপমহাদেশে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। সকলের কাছে প্রার্থনা করি যে সকলেরই সদ্গুরু লাভ হোক। অনেকেই জিজ্ঞাসা করেন কি করে হবে। যদি জীবনে প্রকৃত সত্যের খোঁজ থাকে, তাই নিশ্চয়ই সেরকম সত্যদ্রষ্টা মহাপুরুষ সদ্গুরুর সাথে তার যোগাযোগ হবেই। আর জীবনে যাদের খোঁজটা একটু অন্যরকম, যে দীক্ষা নিলে সংসারে তাপ অশান্তি থাকবে না, কোনো তেমন ঝামেলা থাকবে না, সব আমার পরিকল্পনা মাফিক, নিয়ম মাফিক, রুটিন মাফিক হবে, তবে দীক্ষাটা নিয়ে নি, তা তারা সেরকম গুরু পাবেন, তারাও গুরু পাবেন, হয়তো সদ্গুরু পাবেন না, কিন্তু গুরু পাবেন, যারা তাদের ওই জাগতিক ক্ষেত্রের জন্য প্রার্থনা করবে, তাদের গাইডেন্স দেবেন। সুতরাং যার যেমন ইচ্ছা, যার যেমন চাহিদা, তার তেমন ধরনের যোগাযোগ হয়। শুধু গুরুর ক্ষেত্রেই নয়, বন্ধু বান্ধব, শিক্ষক, আচার্য, গাইড, সব 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 যোগাযোগই জীবনে চাহিদা অনুযায়ী আমরা পাই। সুতরাং যদি চাহিদার মধ্যে একদম পিওর, একেবারে পবিত্র একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি শুধু জীবনে ঈশ্বরকেই চাই, তাহলে একদম ঈশ্বর সদৃশ্য ভগবানের মতন আমরা কাউকে নিশ্চয়ই আমাদের জীবনে পাবো। যাই হোক, আজ গুরু পূর্ণিমার দিন একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা গুরু মহারাজের জীবনের আমার মনে পড়ে যাচ্ছে, সকলের সাথে একটু ভাগ করে নিই। গুরু পূর্ণিমা পালন হচ্ছিল বনগ্রাম আশ্রম, এবং সেই দিন গুরুকে বরণ করা হয়। তা আমাদের গুরু মহারাজকে বরণ করা হচ্ছে, এবং বরণ করা হচ্ছে বাইরে নয়, ঘরের মধ্যে। বরণ করছেন তাকে সন্ন্যাসীরা, যারা গিরিধারী বনগ্রামের সন্ন্যাসী তারা। এবার একজন ভক্ত, একটু বয়োজ্যেষ্ঠ কিন্তু খুবই ভক্ত, তিনি 24 ঘন্টা গুরু চিন্তা নিয়েই থাকেন, গুরুরই স্মরণ মরণ করেন, গুরুরই কথা বলেন, মাঝে মাঝে বেশি বলেন, কিন্তু গুরুর কথাই বলেন। সেদিন তিনি একটু মন খারাপ করে বাইরে বসেছিলেন যে গুরু বরণ হচ্ছে, গুরু পূজা হচ্ছে, অথচ আমি থাকতে পারছি না। আমাদের যারা বাইরের ভক্ত, যারা গৃহী ভক্ত, তাদের ভেতরে ঢোকা বারণ। এখন এই গৃহী সন্ন্যাসী এই বিভেদ কিন্তু গুরু মহারাজের মনে একদমই থাকতো না। এটা যারা সন্ন্যাসীরা যারা ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ দু একজন, তারা এরকম একটা নিয়ম নিজেদের জন্য করে নিয়েছিল যে ভেতরে একটা স্পেশাল গুরু বরণ হবে, তারপর যখন গুরু মহারাজ বাইরে এসে বসবেন, তখন বাইরে সবাই এসে প্রণাম করবে। কিন্তু আমরা যারা একটু অন্তরঙ্গ জন, আমরা যারা একটু ত্যাগী, তাই একটু স্পেশাল ভাবে গুরুকে বরণ করবো। গুরু মহারাজের মধ্যে কিন্তু এই ভাবনাটা ছিল না। সেই যে বরণ হলো, অনেকক্ষণ ধরে চললো, প্রার্থনা, গান, বরণ। আর সেই ভক্তটি গুরু মহারাজের ঘরের বাইরে বসে মন খারাপ করেছে, গুরু মহারাজের প্রাণে তার তরঙ্গটা গেছে। যেই বরণ শেষ হয়েছে, সন্ন্যাসীদেরই বললেন, এই যা তোরা গিয়ে ওখানে অমুককে ডেকে নিয়ে আয়, মন খারাপ করে বসে আছে, গুরু বরণে থাকতে পারলো না, ওকে বল যে ওর রোজই গুরু পূর্ণিমা, তোদের একদিন বছরে দরকার হয়, কারণ তোরা গুরুকে মনে রাখতে পারিস না ভালো করে, একদিন বছরে অনুষ্ঠান করা দরকার হয়, কিন্তু সবসময় গুরুকে মনে রাখে, সবসময় গুরু নিয়েই আছে, ওর আলাদা করে এসব অনুষ্ঠান দরকার নেই, ও রোজই গুরু পূর্ণিমা। তা সেই শুনে সেই ভক্ত আনন্দে আটখানা, সে তো নাচছে আর সবাইকে বলে বেড়াচ্ছে, আর সেই বিশেষ সন্ন্যাসীদের মুখটা একটু চুন হয়েছে, আর তারপর থেকে এই স্পেশাল গুরুবরণ বন্ধ হয়ে গেল, বাইরেই হতো, একসাথে সবাই মিলেই করতো। জায়গাটা মনে পড়ে গেল গুরু মহারাজের একটা ঘটনা, আর গুরু পূর্ণিমা। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, আর কি আমরা
সব ক্ষেত্রেই সবকিছুকে একটা ব্রাহ্মণ্য সংস্কৃতি হিসেবে দেখি বা সেভাবে দেখতে শেখানো হয়েছে। তাই গুরু পূর্ণিমায় আপনি স্মরণ করলেন বেদব্যাসের কথা, যিনি অন্তর্জেয় সমাজের একজন নেতা, এবং তাকে নিয়ে তার জন্মদিনই সারা ভারতবর্ষে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। সুতরাং এইটা একটা আমাদের ক্ষেত্রে নতুন দিক খুলে দিল আলোচনায়, এবং শেষ পর্যন্ত আপনি গুরু মহারাজের এই উদাহরণ দিলেন গৃহী এবং সন্ন্যাসীর যে পার্থক্য উনি করতেন না, সবাইকে সমান ভাবে দেখতেন এবং সবার সমান মর্যাদা ছিল। সেইটাও আজকে একটা নতুন আমাদের ক্ষেত্রে একটা প্রাণে প্রতিষ্ঠা পেল। আমাদের ভারতীয় যে দর্শন, ভারতীয় যে ভাবাদর্শ, সেইটা আজকে প্রথম যে আলোচনায় আমরা যাব, তিনি আপনাকে জিজ্ঞাসা রেখেছেন মৌপিয়া সেন। আমি তার প্রশ্নটা, তার জিজ্ঞাসাটা পড়ে দিচ্ছি। ডিপ্রেশনে অনেকেই সুসাইড করে, বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। সংসারের চাপে, দেনা শোধ না করার ভয়ে, টেনশন করেই ভয়ে মরে যায়। এটা কি প্রারব্ধ নাকি পাওয়ার অফ মায়া? কপালে লেখা ছিল কি এভাবেই সুসাইড করে মরতে হবে তাকে? কৃপা করে একটু বোঝাবেন। আপনাকে লিখেছেন মৌপিয়া সেন। মৌপিয়া সেন, কৃপা করে যে বোঝাবো, তুমি নিজে তোমার জিজ্ঞাসাটা বুঝেছো কি? তুমি যে কি বলছো, তুমি যে শব্দগুলো ব্যবহার করছো, এই শব্দগুলো কিছু মানে বুঝছো বলে তো মনে হয় না। যেমন প্রারব্ধ কথাটা ব্যবহার করেছো, প্রারব্ধ কথাটার মানে জানো? পাওয়ার অফ মায়া কথাটা ব্যবহার করেছো, মায়া শব্দটার মানে জানো? তোমার কেন মনে হচ্ছে যে প্রারব্ধ নাকি পাওয়ার অফ মায়া? এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই প্রারব্ধ এবং মায়ার মধ্যে? তাহলে বুঝতে হবে তুমি কোনো শব্দটাই মানে বোঝোনি। তারপরে লিখেছো যে কপালে লেখা ছিল কি এইভাবে সুইসাইড করে মরতে হবে তাকে। কপালে কোনো লেখা তুমি পড়েছো? লাস্ট কোন এডিশন বা কোন পাবলিকেশন পড়েছো কপালের? সুতরাং অন্যরা কি বলছে কপালে লেখা টেখা নিয়ে তুমি আবার সেটাকে রিপিট করছো কেন? কপালে আগে থেকে লেখা থাকে, যদি কোথাও লেখা থাকে সেটা কপালেই কেন থাকবে? কানে কেন থাকবে না? ব্রেনের মধ্যে কেন থাকবে না? লিভারে কেন থাকবে না? হার্টে কেন থাকবে না? প্রতিটি শরীরে রোমকূপে কেন থাকবে না? শুধু কপালেই কেন থাকবে? বাকি শরীরটাতে এতটা জায়গা যে ফাঁকা রয়ে গেলে, এতগুলো কাগজ, এতটা ফাঁকা জায়গা, তাই না? সুতরাং এরকম ধরনের হালকা প্রশ্ন করছো একটা অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে। অতএব প্রথম কথাটা বলছি, প্রারব্ধ মানে কি? যা পূর্ব হতে আরব্ধ। অর্থাৎ আমি কোনো কর্ম করেছি, সেই কর্মের ফল আমি পাচ্ছি। কেন আমরা কর্ম করে কর্মর ফল পাই? কারণ আমরা কর্মের মধ্যে আসক্ত হই, কারণ আমরা কর্মের মধ্যে লিপ্ত হই। কেন আমরা কর্মের মধ্যে লিপ্ত হই? কারণ আমরা এই জগৎ এবং জাগতিকতাকে সত্য বলে মনে করি, এটাকে রিয়ালিটি বলে মনে করি, এটা কি একমাত্র আলটিমেট জগৎ বলে মনে করি, এটা কি আমার এক্সিস্টেন্স বলে মনে করি। কেন আমরা এক্সিস্টেন্স বলে মনে করি? কারণ এটাই হচ্ছে মায়া। মায়া কথাটার মানে কি? মা ইয়া, মা মানে না, আর ইয়া মানে হ্যাঁ। যা নেই তা আছে বলে মনে হচ্ছে, আর যা আছে তা নেই বলে মনে হচ্ছে। কি আছে? একমাত্র কি আছে? আত্মাই সত্য, ব্রহ্মই সত্য, অস্তিত্বই সত্য। কিন্তু আমরা আত্মাকে দেখতে পাই না, ব্রহ্মকে দেখতে পাই না, অস্তিত্বকে দেখতে পাই না, তাই আমরা মনে করি নেই। কি দেখতে পাই? আমরা শরীর দেখতে পাই, আমরা পরিজন দেখতে পাই, আমরা ঘর বাড়ি দেখতে পাই, কিন্তু বুঝতে পারি কিছু কাল বাদে ওগুলো থাকবে না, শরীরটাও থাকবে না, ঘর বাড়িও থাকবে না, আত্মীয় পরিজনও থাকবে না। তবু যেটা থাকবে না সেটা কি আঁকড়ে থাকি। তাহলে যা নেই আসলে, অর্থাৎ পার্মানেন্টলি নেই, স্থায়ীভাবে নেই, টাইম অ্যান্ড প্লেসে, স্থান এবং কাল এবং স্থানে সাময়িকভাবে উদ্ভব হয় মাত্র, সেটাকে আঁকড়ে থাকি। তো এটা কি মায়া বলা হচ্ছে? আর সেই আঁকড়ে থাকি বলেই আমরা বারবার কর্মের এই আবর্তনের মধ্যে পড়ি, বারবার আমরা প্রারব্ধ ফল ভোগ করি, আমাদের অনেক বাসনা অতৃপ্ত থেকে যায়, আবার জন্মান্তর হয়। তাহলে প্রারব্ধ নাকি মায়া,
মানেটা কি? প্রারব্ধ তো মায়েরই অঙ্গ, মায়া শক্তিরই তো একটা 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 প্রকাশ এই প্রারব্ধ। এটা প্রথম কথা। এখনো ডিপ্রেশন নিয়ে কোনো কথাই বলিনি কিন্তু। আমি শুধু মায়া এবং প্রারব্ধ শব্দ দুটোকে তোমার সামনে বিশ্লেষণ করলাম। এবার তুমি বলছো যে ডিপ্রেশনে অনেকেই সুইসাইড করে, অনেকে করেও না। ডিপ্রেশনে সুইসাইডাল টেন্ডেন্সি আসে সাধারণত শেষের দিকে, যখন তুমি লিখেছো বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় ইত্যাদি ইত্যাদি। সেই বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় একদম শেষের দিকে, যখন চরম সিভিয়ার ডিপ্রেশনে মানুষ চলে যায়। প্রাথমিক ডিপ্রেশনে কি হয়, মানুষ আমি খুব ডিপ্রেশনে আছি বলতে তখন ভালোবাসে। দেখো, আমার কাছ থেকে কিন্তু ওই ধরা বাঁধা কথা আশা করো না। আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে এই জীবনটাকে, মানুষকে, মানুষতত্ত্বকে আমি দেখার চেষ্টা করি। অনেকটা চাপ নিশ্চয়ই আমাদের সবার উপরে আছে। আমাকে একটা বয়সের পর চাকরি পেতে হবে, আমাকে একটা বয়সের পর বিয়ে করতে হবে, বিয়ে করার পর তারপরে বছর 2-3 ছেলের মধ্যে আমাকে একটা বাচ্চা আনতে হবে, তবে আমি সব দিকটা রক্ষা করতে পারবো, ইত্যাদি ইত্যাদি চাপটা আছে। এবার এই চাপটা এড়ানোর একটা কিন্তু খুব ভালো উপায় হচ্ছে ডিপ্রেশন। যে আমি এখন ডিপ্রেশনে চলে গেছি তাই আমি আর পড়াশোনা করতে পারছি না, আমি এখন ডিপ্রেশনে চলে গেছি তাই আমি এখন বাড়ি থেকে আর বেরোতে পারছি না, আমি ডিপ্রেশনে এখন আছি তাই জন্য আমি এখন চাকরি খোঁজার জন্য এদিক ওদিক দরবার করতে পারছি না। ডিপ্রেশনে আছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি করে বাড়িতে কোনো রকমে পড়ে আছি, তখন কিন্তু একদমই আর বেঁচে থাকার ইচ্ছেটা নেই, কিন্তু তা নয়, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, সবকিছুই করছি। এবং কেউ যখন জবাবদিহি চাইতে যাচ্ছে তখন আমি বলছি আমি ডিপ্রেশনে আছি, তখন সকলের সহানুভূতি পাচ্ছি। তার মধ্যে হ্যাঁ, একটা বেশ গাল ভরা কিছু একটা হয়েছে বটে তোমার, ঠিক আছে ঠিক আছে, এখন কদিন একটু রেস্টে তো থাকার ব্যাপার নেই। ডিপ্রেশন আলাদা করে রেস্টে কোনো কাজ হয় না, রেস্টে বরং আরো রেস্টলেস হয়ে যায় সে, আরো ডিপ্রেসড হয়ে থাকো কিছুকাল, যতক্ষণ না তোমার এই ওষুধগুলো আবার ভালো করে কাজ করছে। বেসিক্যালি এইটা। আরেকটা জিনিস, এমনি কেন কেন ডিপ্রেশন হয়টা হয় সেটা নিয়ে তো অনেকে অনেক কথা বলছে, আমি আরো একটু অন্যান্য কথা বলছি। একটা প্রোপাগ্যান্ডার শক্তি আছে, কন্টিনিউয়াস কানের কাছে যদি তোমার সামনে ডিপ্রেশন 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 বলে যাওয়া হয়, তা তোমার ডিপ্রেশন হওয়ার চান্স খুব বেশি। যেমন ধরা যাক, আমি এটা 2020 সাল থেকে লক্ষ্য করেছি, যে মুহূর্তে আমাদের লকডাউন শুরু হলো সারা পৃথিবীতে, আমি দেখলাম লোকে কোভিড নিয়ে কথা বলছে, লোকে চিকিৎসা নিয়ে কথা বলছে, লোকে কত লোক মারা যাচ্ছে, কত লোক অসুস্থ হচ্ছে, কত অক্সিজেন দরকার, কত ভেন্টিলেশন দরকার, ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে। তার সাথে আরেকটা কথা খুব হচ্ছে, সেটা হচ্ছে এখন এই দীর্ঘ লকডাউন, ঘরে 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 ডিপ্রেশন শুরু হয়ে যাবে, কারণ কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, কোনো সোশ্যাল কন্ট্যাক্ট থাকবে না, সবার সাথে সবাই সংযোগ কেটে যাবে। এইবার দেখা যাবে মনোরোগের সংখ্যা খুব বেড়ে গেল। এটা কিন্তু মনোরোগের সংখ্যা বাড়ার আগে থেকেই বলা আরম্ভ হলো, জেনারেট করতে আরম্ভ করা হলো, এবং সেই বলতে বলতে দেখা গেল যে বাজার ছেয়ে যাচ্ছে নানা রকম অ্যান্টিডিপ্রেসেন্স ট্যাবলেটে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে সব সাইকিয়াট্রিক সেল তৈরি হয়ে যাচ্ছে, কারণ জানে এত নিরন্তর যদি প্রোপাগান্ডা করা হয় ইন্টারনেটে, খবরের কাগজে, বিভিন্ন মাধ্যমে, তাহলে সত্যি সত্যি শুনে 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 সবার মধ্যে ডিপ্রেশন আসতে আরম্ভ করবে। তাই তো আমি তো একা আছি, আমার তো ডিপ্রেসড হওয়ার কথা, আমার তো ডিপ্রেশনে চলে যাওয়ার কথা, তাহলে বোধহয় আমি ডিপ্রেশনেই আছি। কালকে কেমন কেমন লাগছিল, আজ এটা একঘেয়ে লাগছে, আজকে একটা ফোনটা নিয়ে আর গান শুনতে ইচ্ছে করছে না, তাহলে বোধহয় আমি ডিপ্রেসড। বাড়ির লোককেও বলছি, জানো মা, আমার মনে হচ্ছে আমি ডিপ্রেসড, আমি ডিপ্রেশনে আছি। চলো 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 ডাক্তার কাছে যাওয়া যাবে না, তাহলে মাস্ক পরে চলো, একটা অনলাইনে একটা ভিডিও করে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ। এখন বাজার ছেয়ে গেছে দু রকম ট্রেড, একটা ইলিগাল ট্রেড, বেআইনি ট্রেড, যেখানে প্রচুর ড্রাগস, এখন ইউরোপ, আমেরিকা, ভারত, এশিয়ার মার্কেট ছেয়ে গেছে একদম বেআইনি ড্রাগস, যে ড্রাগস খেয়ে মানুষের মানে নানা রকমের বলতে পারা যায় মানসিক, শারীরিক বিরাট ক্ষতি হয়। আর ছেয়ে গেছে
এই লিগাল মনস্তাত্ত্বিক ড্রাগস, ব্যাপারটা প্রায় একই, শুধু নাম এবং ফর্মুলার একটু এদিক ওদিক। অর্থাৎ তোমার আমার ডিপ্রেশন হয়েছে, কি আমার ADHD হয়েছে, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম হয়েছে, আমার স্প্লিট পার্সোনালিটি হয়েছে, আমার স্কিজোফ্রেনিয়া হয়েছে, তার জন্য যা যা ওষুধ আমায় খেতে হচ্ছে সেগুলো আমার অ্যাডিকটিভ, সেগুলো আমাকে নেশাগ্রস্ত করাবে, সেগুলো আমাকে ওষুধের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট করিয়ে দেবে। অতএব একথা ঠিক যে ডিপ্রেশন এখন অনেক বেড়ে গেছে, কিন্তু বেড়ে গেছে কেন? হঠাৎ কি দিনকাল খুব পাল্টে গেছে? হঠাৎ কি আমরা ভাত না খেয়ে আমরা কি কাঁচা মাংস খাচ্ছি? হঠাৎ কি আমরা খাটে না শুয়ে মাটিতে শুচ্ছি? হঠাৎ কি আমাদের জীবন থেকে টিভি, ইন্টারনেট, গান, নাচ, হাসি, মজা, ভ্রাতৃত্ব, ভগ্নিত্ব সব বন্ধ হয়ে গেল? তাহলে হঠাৎ গত 20 বছর ডিপ্রেশনটা বাড়ছে কেন? কারণ ওটা বাড়ানো হচ্ছে, তৈরি করা হচ্ছে এটা, এই গল্পটা। আগে আগে ধরা যাক মামা এসে দেখলো যে ভাগ্নে চুপচাপ বসে আছে গালে হাত দিয়ে, কিরে মাথায় টাপ চাটি, কি করছিস, চল, হ্যাঁ চলো গিয়ে পার্কে গিয়ে এখন তার সাথে দৌড়াও। সে বিরক্ত হচ্ছে, মামা ভালো লাগে, কিন্তু খেলতে খেলতে ব্যস্ত, সেও নাচতে আরম্ভ করলো, খেলার মুডে চলে গেল। একটা যে একটা কেমন কেমন লাগছে, ভালো লাগছে না, দূর দূরই ভালো লাগে না, এরকম একটা ভাব ছিল। টিনেজারদের এটা হয়। আমার মনে আছে আমি একবার, তখন বোধহয় 14-15 বছর বয়স, আমার একটা দুঃসম্পর্কে মা বাড়িতে এসেছে, খুব হই 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 আল্লাহ করতে ভালোবাসে। তো ওই অনেক কথা বলছে, এটাই। আর সেই বয়সটা 14-15 বছর বয়স, বয়সটা একটু সবাই জানে, ছেলেরা জানে বেশি, মেয়েরাও জানে, একটু ডিফিকাল্ট বয়স সেই সময়। এটা শরীরের মনের মধ্যে পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ পর আমার এই হই হল্লা, অত কথাবার্তা, অত আড্ডা আর ভাল লাগছে না, আমি বেরিয়ে গেলাম। আর শুনতে পেলাম সেই দুঃসম্পর্কের মামাটা আমার মাকে বলছে, এই বয়সটাই একটু বোর লাগার বয়স, অ্যালাউ করো, রাগ করো না। ভাল লেগেছিল কথাটা। মানে তখন মানুষ জানতো যে হ্যাঁ মাঝে মাঝে বোর লাগতে পারে, একঘেয়ে লাগতে পারে, লাগুক না, সেটা তো জীবনের একটা অঙ্গ। মাঝে মাঝে বিষণ্ণ হতে পারে, মন খারাপ করতে পারে, করুক না। মাঝে মাঝে সে একটু পড়াশোনায় ফাঁকি দিতে পারে, ভাল লাগছে না তার পড়াশোনা করতে, দু একটা সাবজেক্টে খারাপ করছে, করুক না, হতেই তো পারে, আমরাও তো করেছি, ঠিক হয়ে যাবে। এই যে একটা ভাব ছিল, সব অ্যাকসেপ্টেন্স, মানে মনের পুরো রেঞ্জটাকে আমরা নিতে পারতাম, উৎফুল্লতাকেও নিতে পারতাম, বিষাদকেও নিতে পারতাম। এখন আমরা ঠিক করেছি আমরা একটা মাঝামাঝি জায়গাতে বিষাদকেও রাখবো না, অতি উৎফুল্লতাকেও রাখবো না। যে সমস্ত ছেলেকে দেখিয়ে মায়েরা আহ্লাদ করে বলে, কি প্রচন্ড দুরন্ত হয়েছে মহারাজ, চিন্তা করতে পারবেন না, এক দণ্ড বসে না, সেই ছেলেটা আজকে কিন্তু একটা শহুরে অঞ্চলে, ও কিন্তু একটা রোগী, হাইপার অ্যাক্টিভ, এক জায়গায় বসে থাকতে পারে না। কি আশ্চর্য! একটা বাচ্চা ছেলে, কেন তাকে কে মাথার দিব্যি দিয়েছে এক জায়গায় বসে থাকতে হবে তাকে? তার তো অফুরন্ত এনার্জি, সে তো দৌড়বে, ছুটবে, লাফাবে। আমরা যারা বুড়ো হয়ে গেছি তারা আমরা এক জায়গায় বসে থাকবো, দৌড়তে গেলে হাঁপাবো। আর সে যেহেতু দৌড়চ্ছে, ছুটছে, লাফাচ্ছে, যেহেতু সে ক্লাসের পর ক্লাস, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারছে না, তাই সেটা একটা রোগ বলা হচ্ছে, ইচ্ছা করে বলা হচ্ছে, অজ্ঞানতায় নয়, রোগ বলিয়ে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে। যেমন এই নাম করে বলতে পারি একটা ওষুধের নাম, যেটা এই অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম কিংবা হাইপার অ্যাক্টিভ চাইল্ড, এদেরকে দেওয়া হয়। ওষুধটার নাম হচ্ছে রেটালিন। যে কেউ গুগল করে দেখতে পারেন, রেটালিন নিয়মিত দেওয়া হয় ওষুধটা। ইদানিং বোধহয় এখন ব্যান হয়ে গেছে। কেন ব্যান হয়েছে? কারণ রেটালিন যাকে দেওয়া হয় 5 বছর বয়স থেকে বা 6 বছর বয়স থেকে রেটালিন দেওয়া হলো, 18, 19, 20 বছর বয়সে গিয়ে তার মধ্যে সুইসাইড করার টেন্ডেন্সি 90% বেড়ে যায়। বহু ছেলে মেয়ে ওই 19-20 বছরের বয়সে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, 2-1 জন হয়তো সেটা থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে ইচ্ছাকৃতভাবে এমন এমন ড্রাগ তাকে দেয়া হয় যে সে তার উপরে সম্পূর্ণ আসক্ত হয়ে পড়বে, এবং সেটা তাকে একদম মানসিকভাবে, তার শরীর এবং মন, তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা সবকিছুকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে আমার কয়েকটা কথা। তার মানে আমি সব যে ডিপ্রেশন নিয়ে সব দিকটা বললাম তা কিন্তু নয়। যে কথাগুলো নিয়ে আলোচনা হয় না, আমি সেই দিকটা বললাম।
4 নম্বর কথা যে আমরা যারা মানে একটা সমাজে এখন ওল্ডার জেনারেশন হয়ে গেছি, তাদেরকেও দেখতে হবে যে প্রকৃতিমুখী হয়ে আছে কিনা আমরা, আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা এমন একটা জীবন কি দিচ্ছি যে জীবন প্রকৃতি বিমুখী। দিনের পর দিন তার যে সহজতা, তার যে আনন্দময়তা, তার যে খেলা, তার যে ভালোবাসার যে দাবি, সেইগুলোকে বারবার চাপ দিয়ে তাকে আমি একটা উন্মত্ত হিংস্র কেরিয়ারিস্ট তৈরি করার যদি চেষ্টা করে যাই, একটা না একটা সময় তার অন্তর্জগৎ অজ্ঞাতেই বিদ্রোহ করতেই পারে। ডিপ্রেশন তার একটা রূপ। অনেক ডিপ্রেশনে ভোগা রোগী যারা ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন তারা এই কথাটা খুব বলছে। এটা একটা নেচারের প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ, অন্তর প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। বারবার তার যে সহজাত বৃত্তিগুলো সেটাকে বারবার আটকে দেওয়া হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে, বন্দি করা হচ্ছে, দমবন্ধ করা হচ্ছে। সেই প্রকৃতির ওপরেও মাস্ক পরানো হচ্ছে। সে কি বলবে, সে কি খাবে, সে কিভাবে তাকাবে, সবকিছু নির্ধারণ করে দিচ্ছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা বললে কি অফেন্ডেড হবে, কোনটা বললে কি অফেন্ডেড হবে না, সবাইকে সামলে রেখে সবসময় ঠিক কথাটা বলতে হবে। এইটা হয়ে একটা সময় তার অন্তর প্রকৃতি বিদ্রোহ করে উঠছে। ঠিক যেমন বহির প্রকৃতি একসময় বিদ্রোহ করে। যখন আমরা অতিরিক্ত এক ধরনের মাছ চাষ করি, এক সময় কয়েক বছর পর দেখা যায় সেই মাছের মধ্যে মরক লাগলো, এটা প্রকৃতির বিদ্রোহ। যখন আমরা অতিরিক্ত বীজ দিতে আরম্ভ করি জমিতে, তখন একটা সময় দেখা যায় যে জমিতে আর কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না, বা সেখানে হয়তো একটা আগ্নেয়গিরি হচ্ছে, বা সেখানে হয়তো বন্যা হচ্ছে। এগুলো হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। সুতরাং ডিপ্রেশনও এক ধরনের, সেটাও একটা ব্যাপার যে একটা অন্তর প্রকৃতির প্রতিশোধ। আর একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, ডিপ্রেশন কখন আসে? এই যে তুমি বলেছো যে সংসারের চাপ, দেনা শোধ করতে না পারার ভয়, ইত্যাদি ইত্যাদি। সংসারের চাপ কার নেই? যে কোনো চাপে নেই সেই তো বেশি অসুখী থাকে, আমি দেখেছি। স্ট্রাগল তো করতেই হবে জীবনে, সবাইকেই তো স্ট্রাগল করতে হয়। একটা পাখিদের যখন বাচ্চা হয়, সে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য, সে বাচ্চাটার জন্য বাসা তৈরি করার জন্য, তাকে খাওয়ানোর জন্য কত স্ট্রাগল করতে হয় মা পাখিটা, বাবা পাখিটাকে। তেমন জন্তু, জানোয়ার, পশু, পাখি, মানুষকে স্ট্রাগল তো করতেই হবে, নাহলে সে বাঁচবে কি করে? স্ট্রাগল ছাড়া তার বিবর্তন হবে কি করে? সে বড় হবে কি করে? তাহলে সংসারের চাপ, এই শব্দটা তুমি অন্তত না ভেবে বলছো। সংসারের চাপ থাক না, তাতে কি হয়েছে? দেনা শোধ করতে না পারার ভয়, যেন যে সুইসাইড করেছে তারই যেন জীবনে একমাত্র দেনা। ধার করেছো কেন তাহলে? যদি সেই ধারের বোঝা সহ্য করতে না পারো, তাহলে করো না। নিজের ক্ষমতা বুঝে খরচা করো, নিজের উপার্জন বুঝে খরচা করো। যদি ধার না করতাম তাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না, দিতে না। যদি ধার করে ধার শোধ করার যদি তোমার প্ল্যানিং না থাকে, যদি তার জন্য পরিশ্রম করতে না পারো, যদি তার জন্য ভেঙে পড়ো, তাহলে করো না সেটা। যখন করেছো তখন দায়িত্ব নাও এবং হাসি মুখে নাও। মোদ্দা কথাটা হচ্ছে কি, যে যাদের কোনো জীবন আদর্শ নেই, যাদের জীবনে কোনো দর্শন নেই, তারাই অজুহাতগুলো দেয়। আমি এখানে আধ্যাত্মিক কথা বলতে এসেছি, আমি এখানে ডিপ্রেশনের সুরাহা খুঁজতে আসিনি। এবং যদি একজন মানুষের জীবনে একটা আধ্যাত্মিক আদর্শ থাকে, তাহলে তার জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, সে সেগুলোকে অভিশাপ বলে মনে করবে না। প্রথম জিনিসটা তার যেটা হবে একজন আধ্যাত্মিক মানুষের, সেটা হচ্ছে সে জীবনের প্রতি কৃতজ্ঞ হবে প্রথম। এবং সেই জীবনের প্রতি কৃতজ্ঞ একটা খুব ভারী শব্দ বললাম বটে, কিন্তু সেটা খুব সামান্য দিক দিয়ে সে কৃতজ্ঞতাটা প্রকাশ হবে। সে যে আদৌ জন্মেছে তার প্রতি কৃতজ্ঞ হবে, তার যে একটা সুস্থ শরীর আছে তার প্রতি কৃতজ্ঞ হবে।
কারণ সেটা কোনোটাই তার নিজের কৃতিত্বে নয়। সে একটা মা পেয়েছে, একটা বাবা পেয়েছে, তাই জন্য কৃতিত্ব হবে, তাই জন্য কৃতজ্ঞ হবে। সে যে বড় হয়েছে, একসময় খেলাধুলো করেছে, বন্ধু বান্ধব ছিল তার, হয়তো এখনো কেউ কেউ আছে, তার জন্য কৃতজ্ঞ হবে। সে যে জীবনে অনেক দুঃখ পেয়েছে, তার জন্য কৃতজ্ঞ হবে। সে জীবনে অনেক অবহেলাও পেয়েছে, তার জন্য কৃতজ্ঞ হবে, কারণ সে জানে সেগুলো তার শিক্ষা, সেগুলো তাকে মূলে নিয়ে যায়, সেগুলো তার কাছে সামনে একটা আয়না, যে আয়না তাকে নিজেকে দেখতে শিখিয়েছে। তাহলে যার মধ্যে একটা আধ্যাত্মিক জীবন দর্শন আছে, তার মাথাতে সুইসাইডের কল্পনা কখনো আসবেই না। সে সবসময় জীবনকে ওয়েলকাম করবে, এবং যখন মৃত্যুর সময় আসবে তখন মৃত্যুকেও ওয়েলকাম করবে। সময় হয়েছে, বয়স হয়েছে, যাওয়ার টাইম হয়েছে, ওয়েলকাম, এবার নেক্সট এক্সপিরিয়েন্স, পরের অভিজ্ঞতা। সেই জীবন আদর্শ যাদের নেই, যারা মনে করে শুধুমাত্র চাকরি পাওয়াটাই জীবনের চরম পুরুষার্থ, একটা বিবাহ করে একটা সংসার করে ছাপোষা হয়ে থাকাটাই জীবনের সমস্ত কিছু, কোন রকম বেঁচে থাকাটাই সমস্ত কিছু, তাদের জীবনে এইরকম ডিপ্রেশনের অজুহাত তৈরি হয়। আমি অজুহাত কথাটাই বলছি, কারণ এত যে ডিপ্রেশন বেড়ে গেছে। উদাহরণ দিচ্ছি, আমি এটা বলছি প্রায় আজ থেকে 22 বছর আগের কথা, 22 বছর আগের কথা। তখনও ডিপ্রেশনটা এত মহামারী আকার ধারণ করেনি। সেই সময় ডাক্তারি পড়ছে আমার পরিচিত একটি ছেলে ছাত্র এসে আমাকে বলল যে, মহারাজ, আমাদের ক্লাসরুমে সবসময় বলছে যে আগামীতে ডিপ্রেশন একটা সাংঘাতিক মহামারী হতে চলেছে, তাই এই নিয়ে খুব পড়াশোনা করতে বলছে, এই নিয়ে খুব রিসার্চ করতে বলছে, আপনি কিছু বলুন না ডিপ্রেশন নিয়ে, আমি একটু জানতে চাই, এরকম বারবার এসে আমাকে বলতো। তখনই আমার মনে হতো, আগামীতে ডিপ্রেশন মহামারী রূপ নেবে, এরা আগে থেকে প্রেডিক্ট করছে কি করে? ডিপ্রেশন তো কোনো ভাইরাস নয়, ডিপ্রেশন তো কোনো ফিজিক্যাল কন্ডিশন নয় যে আকাশ বেশি পলিউশন এসে হয়ে গেলে আকাশে ডিপ্রেশন হবে, বেশি স্যাটেলাইট আকাশে গেলে ডিপ্রেশন হবে, বেশি যুদ্ধ হলে ডিপ্রেশন হবে না। বরং ক্রাইসিসে ডিপ্রেশন থাকে না। যাদের অনেক সময়, যাদের অনেক অবসর, তাদের ডিপ্রেশন বেশি হয়। যারা সকাল থেকে রাত পর্যন্ত সব পরিশ্রম করে আর বাড়িতে এসে হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তার ডিপ্রেশনের সময় নেই। তারা তো আমি কেমন আছি, আমার মনটা ভালো আছে কিনা, আমি সবসময় হাসি খুশি আছি কিনা, আমি সবসময় পজিটিভ ভাবছি কিনা, অত ভাবার সময় নেই তার। একটা গ্রামে চাষিবাসী মানুষের মুখে শুনবেন না, ওরা তো ডিপ্রেশন শব্দটা প্রথমত জানে না, খুব বিষাদে ভুগছি গো, শুনবে না কখনো। হয়তো বলবে একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বড় দুঃখে আছি, একটা ঘটনা ঘটে গেল, অমুকটা মারা গেল, বড্ড খারাপ লাগছে, দুঃখে আছি, আবার 2 দিন পর সে ঠিক হয়ে যাবে। জানে দুঃখটা জীবনের একটা অঙ্গ। সুতরাং সেই সময়ে সেই ছাত্রটা হঠাৎ আমাকে যে বারবার বলতো, আমি তো ভাবলাম ওর প্রফেসর কি করে জানলো? প্রফেসরের যে সমস্ত জার্নাল পড়ে জানছেন, বিদেশি জার্নাল পড়ে, তারা কি করে জানলো? ওরা প্ল্যান করছে তখন থেকেই, যে প্রোপাগান্ডা করে করে, প্রচার করে করে, শব্দ শুনিয়ে মানুষকে ডিপ্রেসড করে দেবো আমরা, যে তুমি ডিপ্রেসড। জীবন থেকে ধর্ম সরিয়ে দেবো, জীবন থেকে গান বাজনা সরিয়ে দেবো, মানুষের সাথে মানুষের সংযোগ কমিয়ে দেবো, নানা রকম ভাইরাসের গল্প শোনাবো, ক্লাইমেট চেঞ্জের গল্প শোনাবো, শুনিয়ে ডিপ্রেশন আসতে পারে এমন করব। স্কুলে স্কুলে একটা করে সাইকিয়াট্রিস্ট রেখে দেবো, সাইকিয়াট্রিক উইং রেখে দেবো। আগে কলকাতা শহরে 2 জন কি 3 জন হয়তো সাইকিয়াট্রিস্টের সন্ধান আমরা জানতাম। এখন পাড়ায় পাড়ায় যতগুলো ওষুধের দোকান ততগুলো সাইকিয়াট্রিস্ট থাকবে প্রায়। শুধু এটা তৈরি করা, এটা খেয়াল রাখতে হবে, এটা তৈরি করা। এবং যত আমরা ডিপ্রেশনের গল্প করছি, তত ওই তৈরি করা ফাঁদে আমরা পা দিচ্ছি। সেটা না করে আমার মনে হয় মানুষের এটাকে চ্যালেঞ্জ করা উচিত, এই জায়গাটাকে। এবং আরেকটা কথা আমি নিজে ভালো করে আমি অভিজ্ঞতায় দেখেছি, যে আমি আনন্দে থাকবো না দুঃখে থাকবো, এটা আমার চারপাশের উপর নির্ভর করে না, এটা আমার উপর নির্ভর করে, এটা আমার চয়েস। আমি কাঁদো কাঁদো মুখ করে থাকবো না হাসি হাসি মুখ করে থাকবো, এটা আমার চয়েস। আমি ঠিক করব আমি কেমন থাকবো, ঘটনা যাই ঘটুক।
তাতে আমি চনমনে এবং বেশ উত্তঙ্গ হয়ে থাকবো, না আমি অবসাদগ্রস্ত হয়ে থাকবো, আমি একদম মানে ভাঙাচোরা অবস্থায় থাকবো, এটা কিন্তু আমার চয়েস। অতএব প্রারব্ধ শব্দটাতে আমি আবার ফিরে আসছি, এবং আমি আগে এই কথাটা অনেকবার বলেছি, আজকে আমি আবার বলছি, মৌপিয়া সেন, তোমার বোধহয় বয়স বেশি নয়, আশা করি তোমার মনে রাখার মতন ক্ষমতা আছে, আর না হলে তুমি আমাদের সৎসঙ্গগুলো আগেকার ভিডিওগুলো মন দিয়ে শোনো আবার ভালো করে, শুধু আলগোছে প্রশ্ন শুনে দিও না। সেটা হচ্ছে আমাদের জীবনে যখন কিছু ঘটে, যে ঘটনার উপর আমার কোনো হাত নেই, যেমন আমার মা, যিনি আমার গর্ভধারিণী, এটাতে আমার কোনো হাত নেই, বা আমার স্কুলে যিনি আমাকে ইংরেজি পড়াচ্ছেন ক্লাস 8-এ, তিনি স্কুলের এস্টাবলিশমেন্টের চয়েস, আমি ঠিক করিনি যিনি আমার ইংরেজি টিচার। এগুলো আমাদের প্রারব্ধ, যে ঘটনাগুলো আমাদের ইচ্ছা বা ক্ষমতা ছাড়াই ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে প্রারব্ধ। সেই ঘটনাগুলো নিয়ে আমি কি করছি, সেই টিচারকে পাওয়ার পর আমি ইংরেজিটা ভালো করে পড়ছি কি না, এটা আমার হাতে। সুতরাং হ্যাঁ, আমার দেনা হয়ে গেছে, এটা প্রারব্ধ হতে পারে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রারব্ধ ছিল যে তার পিতা দ্বারকানাথ ঠাকুর ফ্রান্সের রাস্তায় রাস্তায় তিনি বেশ্যাদের জন্য এরকম মোহর শুনে এমন দেনায় ডুবে গেলেন যে যখন দেবেন্দ্রনাথ সেই সম্পত্তির অধিকারী হলেন, দেনায় একদম ভারাক্রান্ত, কিন্তু প্রচুর পরিশ্রম করে তিনি সমস্ত দেনা শোধ করে আবার এস্টেটটাকে তিনি দাঁড় করালেন। তিনি তো তোমার ভাষায় সুইসাইড করতে পারতেন, তাই না? সুতরাং এই যে দেনা হয়ে গিয়েছিল, এটা প্রারব্ধ, কিন্তু তারপর তিনি যেটা করলেন সেটা তার হাতে। তিনি ইচ্ছে করলে নেগেটিভ দিকে যেতে পারতেন, ইচ্ছে করলে পজিটিভ দিকে যেতে পারতেন, পজিটিভ দিকে তিনি গেলেন। সুতরাং আমার সংসারে যদি অনেক চাপ থাকে, আমার দিদির বিয়ে হচ্ছে না, কিংবা আমার বাবার চাকরি চলে গেল, সেগুলো প্রারব্ধ, কিন্তু সেই প্রারব্ধটা নিয়ে আমি কি করছি, আমি হাসি মুখে আছি কিনা, আমি চেষ্টা করছি কিনা, আমি সবাইকে ভরসা দিচ্ছি কিনা, আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে কিনা, এটা কিন্তু আমার হাতে। এবং তা এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমার যদি একটা জীবন দর্শন থাকে, আমার যদি আদর্শ থাকে, তাই এইসব ডিপ্রেশন, সুইসাইড, এরকম ধরনের আলোচনা থেকে আমি একটু দূরে থাকবো। আমি একটু বিবেকানন্দ, রামকৃষ্ণ, গুরু পূর্ণিমার দিনে গুরু কথা, এইসবের দিকে বেশি থাকবো, যা আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে না, যা আমাকে একটা নবজন্মের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, উমেশ এবং মৌসুমী। অসামান্য মহারাজ মৌপিয়া সেনের যে প্রশ্ন বা জিজ্ঞাসা যাই বলি না কেন, এবং সেইটা নিয়ে আপনি যেভাবে বললেন, তাতে একটা নতুন দিশা দেবে এই আজকের প্রজন্ম, এবং আজকের যে প্রোপাগান্ডা তার বিরুদ্ধে আপনার যে উচ্চারণ, সেইটা উনি ওনার জিজ্ঞাসার মধ্যে যে নানা ধরনের আর কি জটিলতা ছিল, সেটাকে প্রথমে আপনি কাটিয়েছেন, যে কপালে লেখা শুধু থাকবে কেন, নানা জায়গায় তো লেখা থাকতে পারে। যাই হোক, তারপরে আপনি খুব সহজে আবার ধরিয়ে দিয়েছেন আমাদেরকে প্রারব্ধ ব্যাপারটা। আমরা প্রারব্ধ যেটা কর্ম করি তার যে ফলটা পাই সেটাই প্রারব্ধ, এবং কর্মে কেন, কারণ হচ্ছে কর্মে আসক্তি বা কর্মে আমরা লিপ্ত হচ্ছি এবং সেটাকে সত্য বলে মনে করছি, এবং এই এক্সিস্টেন্সটাকেই সত্য বলে আমরা মনে করি। আবার আপনি মায়াটাকে পুনরায় ধরিয়ে দিয়েছেন, মা শব্দটি ভেঙে মা অর্থাৎ যার না এবং ইয়া অর্থাৎ হ্যাঁ যা নেই তাকে আমরা সত্য বলে মনে করছি। কি আছে আপনি আবার বলেছেন, আত্মা আছে, অস্তিত্ব আছে, সত্য আছে। আমরা জাগতিকতা নিয়ে পরিবার, পরিজন, শরীর, এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেটাকেই আঁকড়ে থাকছি, যেটা নেই সেটাকে নিয়ে আঁকড়ে থাকছি, সেটাই মায়া। তাই বাসনা বা বাসনা থেকেই আমাদের অতৃপ্তি, বিভিন্ন বাসনা উঠছে এবং তার থেকে আমাদের অতৃপ্তি থেকে যাচ্ছে, সেটা থেকেই আমাদের প্রারব্ধ তৈরি হচ্ছে, এবং প্রারব্ধ মায়েরই অঙ্গ বলে আপনি এই ওর যে জটিলতা সেটাকে প্রথমে ধরিয়েছেন। এরপরে উনি ডিপ্রেশনের দিকে যেতে চেয়েছিলেন, ওনার জিজ্ঞাসায় আপনি বলেছেন যে ডিপ্রেশন এটা একটা আমাদের অজুহাত হয়ে গেছে আজকের যুগে, একটা চাপ এড়ানোর ভালো উপায় ডিপ্রেশন। আমি ডিপ্রেসড আছি, এটা আমরা বলতে ভালোবাসছি, এটা একটা প্রোপাগান্ডার শক্তি। বারবার যদি আমাদের কানের কাছে এই প্রোপাগান্ডা চালিয়ে যাওয়া হয় ডিপ্রেশন নিয়ে, তাহলে সেটা যে সত্য হয়ে যায় এবং তার সত্য হওয়ার চান্স থাকে, সেটা আপনি ধরিয়ে দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে লকডাউনের সময়ের প্রসঙ্গ এসেছে, সেই সময় বলা হলো যে এই সময় মানুষ বাড়িতে থাকলে তারা আস্তে আস্তে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে,
এবং এইটা আমরা শুনতে শুনতে অ্যান্টি ডিপ্রেস ড্রাগের প্রতি মোহগ্রস্ত হলাম এবং নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ, বড় বড় নামের যেগুলো ইলিগাল মনস্তাত্ত্বিক ড্রাগ, সেইগুলোর দিকে আমরা ঝুঁকলাম। ডিপ্রেশন বেড়ে গেল কেন? এই আবার আপনি জিজ্ঞাসা তুলেছেন, কারণ বাড়ানো হচ্ছে বলে। আপনি আপনার জীবনের একটা সময়ে মামা ভাগ্নের উদাহরণ দিয়েছে, বা আগের যুগে যেটা হতো, ভাগ্নে চুপ করে বসে আছে, হয়তো তার বয়স সন্ধি, সেসব মামা এসে তাকে পার্কে নিয়ে গেল কিভাবে করে খুব সহজেই এই ডিপ্রেশন থেকে মানুষ দূর ডিপ্রেশন বা এই হতাশা থেকে বা কোনো বিমর্ষতা থেকে বেরিয়ে আসতে পারতো। তখন এইভাবে দেখা হতো না। বিষাদ বা অতি উৎফুল্লতা কোনোটাকেই আসলে আজকের সমাজ মেনে নিতে পারছে না বলে আপনি মনে করছেন। এবং আপনি একটা ওষুধের নাম বলেছেন যেটা হাইপার অ্যাক্টিভ চাইল্ডদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, লেটানিন, যেটা 18-19, সেটা খাওয়ার পর এটা দেখা গিয়েছে যে 18-19 বছর বয়স হলে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। সুতরাং একটা যে ষড়যন্ত্র এবং এই মেডিকেল ইন্ডাস্ট্রির যে একটা এক ধরনের ষড়যন্ত্র তৈরি করে রাখা হয়েছে, সেটা আপনি আবার ধরিয়ে দিয়েছেন। আপনি প্রশ্ন তুলেছেন ওল্ডার জেনারেশন যারা, তারা তাদের কাছে যে তারা কি প্রকৃতিমুখী হয়ে আছে, এবং তারা যদি হয়ে থাকে তাহলে আমরা ছোটদেরকে কি সেই প্রকৃতিমুখী হওয়ার শিক্ষা দিতে পারছি, বা সেরকম একটা জীবন দিতে পারছি যে জীবন কেরিয়ার মুখী হবে না। এবং কেরিয়ার মুখী হতে গিয়ে আমাদের অন্তর্জগতে যে একটা বিদ্রোহ তৈরি করছে, সেটাই আমাদের ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। এবং এই খুব সহজ একটি সত্যকে আপনি আমাদের সামনে ধরিয়েছেন, যেটা মানুষের কাছে একটা নতুন দিশা দেবে বলে আমরা মনে করি। ডিপ্রেশন কখন আসে আবার আপনি বলেছেন যে, এবং সেখানে আপনি বলেছেন যে চাপে নেই আপনি, এটা খুবই আজকের একটা ক্যাচলাইন হতে পারে, যে চাপে নেই সেই তো অসুখী। মানে আপনি প্রকৃতির দিকে তাকিয়ে মানুষকে দেখতে শিখিয়েছেন যে পাখি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য কিভাবে স্ট্রাগল করে, স্ট্রাগল ছাড়া তো বিবর্তন সম্ভব নয়। আর আপনি এটাও বলেছেন যে যেখানে ধারের প্রসঙ্গে যে ধার করে সেই বুঝি একমাত্র দেনা করেছে। পৃথিবীর অনেকেরই দেনা হয়, এবং দেনা করলে দেনা শোধ করার ক্ষমতা থাকা চাই, না হলে দেনা না করাই ভালো। এবং তারপরেই মূল প্রসঙ্গে আপনি এসেছেন যে যদি আদর্শ এবং দর্শন থাকে তাহলে এরকম অজুহাত তৈরি হয় না। আধ্যাত্মিক আদর্শ যার মধ্যে রয়েছে সে যে কোনো প্রতিকূলতাকে অভিশাপ মনে করবে না, জীবনের প্রতি সমস্ত কিছুর প্রতি সে কৃতজ্ঞ হবে। সে যে মা বাবা পরিবার পরিজন পেয়েছে, পরিবেশ পেয়েছে, যেখানে সে জন্মেছে তার প্রতি কৃতজ্ঞ হবে, বন্ধু বান্ধব, দুঃখের জন্য সে কৃতজ্ঞ হবে, জীবনে যে অবহেলা পেয়েছে সে তার জন্য সে কৃতজ্ঞ হবে। কারণ এগুলোই শিক্ষা, এই শিক্ষা আমাদের মূলে নিয়ে যায় এবং সেটাই আমাদের আয়না, আমাদের দেখতে শেখায়। এবং একটা সময় সে মৃত্যুকেও ওয়েলকাম করবে, কারণ সে নেক্সট এক্সপিরিয়েন্সের জন্য তৈরি, পরের অভিজ্ঞতার জন্য তৈরি। কোন রকম ভাবে বেঁচে থাকবো নিজেরা খেয়ে পড়ে, এই যাদের জীবন দর্শন, তারা এরকম একটা ডিপ্রেশনের অজুহাত তৈরি করে। আপনি একটা উদাহরণ দিয়েছেন, আপনার জীবনের অভিজ্ঞতা হয়েছে যে 22 বছর আগে একটি ছেলে যে ডাক্তারি পড়তে যাচ্ছে, সে বলছিল যে তার অধ্যাপকরা আলোচনা করছে যে আগামীতে ডিপ্রেশন একটা মহামারীর রূপ নেবে, এবং আপনার তখনই মনে হয়েছিল এটা তো কোনো ভাইরাস নয়, তাহলে তাদের জার্নাল বা তাদের স্যারেরা কিভাবে এই ডিপ্রেশনের তত্ত্ব এখনই খাড়া করে দিচ্ছে। এবং আপনি যেটা বলেছেন, যেটা আমাদের কাছে সবসময় শিক্ষণীয় হওয়া উচিত, যে আমি আনন্দে থাকবো না দুঃখে থাকবো, সেইটা সম্পূর্ণই আমার উপর নির্ভর করে, এটা পরিবেশের উপর নয়। এবং অতএব আপনি আবার সহজে মৌপিয়া সেনকে ধরিয়ে দিয়েছেন যে পারদ্ধ কি, মানে আমরা যেখানে যে ঘটনায় আমার কোনো হাত নেই, যে সেগুলোই পারদ্ধ, এবং সেই ঘটনাগুলো নিয়ে আমি কি করছি সেটাই আমার জীবনের আসল চলা। এবং সেই ক্ষেত্রে আপনি এই ধারের ক্ষেত্রে উদাহরণ দিয়েছেন দেবেন্দ্রনাথের, তার বাবা দ্বারকানাথ যেভাবে ধার করেছেন, সেই ধার থেকে তিনি কিভাবে বেরিয়ে এসেছেন। অসামান্য একটি আলোচনা আজকে হলো মৌপিয়া সেনের জিজ্ঞাসার ভিত্তিতে। আমরা চাইবো পরের যে জিজ্ঞাসা আছে তার জন্য। হ্যাঁ উমেশদা, সত্যি একটা অসামান্য আলোচনার আমরা সাক্ষী হলাম। পরবর্তী যে জিজ্ঞাসাটা রেখেছেন শিল্পী পল, এরই সাথে সম্পর্কিত আমরা আর একটি জিজ্ঞাসাও পেয়েছি, যেটি সুমনা ব্যানার্জি। আমি জিজ্ঞাসা দুটি পরপর পড়ে শোনাচ্ছি। প্রথম জিজ্ঞাসা শিল্পী পল, তার জিজ্ঞাসা, প্রণাম মহারাজ, যার যেমন খেতে ভালো লাগে তা খেয়ে যদি তিনি ধর্মপথে এগিয়ে যান তাহলে অসুবিধা কোথায়? আরো একটি জিজ্ঞাসা যেটি সুমনা ব্যানার্জি করেছেন, কোনো প্রাণীকে হত্যা করলে তার ভয়, ক্ষোভ,
আক্রোশ সমস্ত উত্থাপিত হয়, সেই খাদ্য কি গ্রহণ করা উচিত? এই দুজনের জিজ্ঞাসা। মহারাজ, আপনার মাইকটা মনে হয় আনমিউট। যা শিল্পী যে যার যেমন খেতে ভালো লাগে তা খেয়ে যদি ধর্মের পথে এগিয়ে যান, তাহলে অসুবিধে কোথায়? হঠাৎ আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছেন কেন? কারণ আমি কোনো অসুবিধের কথা বলেছি? আমি কি সেরকম করে বলেছি যা খেতে ভালো লাগে তা খেলে কিন্তু ধর্মপথে এগোনো যাবে না? তাহলে তো আমাকে জিজ্ঞাসা করা যেত অসুবিধাটা কোথায়। যারা অসুবিধার কথা বলেন তাদের জিজ্ঞাসা করলেই ভালো হয়। আমি কি বলি খাদ্য নিয়ে সেটা বোধহয় ভালো করে শোনা হয়নি। তাই এরকম ধরনের অত্যন্ত বেসিক প্রশ্ন আপনি করেছেন। আর আরেকজন সুমনা যে প্রশ্ন করেছো, কোনো প্রাণীকে হত্যা করলে তার ভয়, ক্ষোভ, আক্রোশ সমস্ত উপস্থিত বা উত্থাপিত হয়, সেই খাদ্য কি গ্রহণ করা উচিত? তোমার যদি মনে হয় না উচিত তাহলে করো না। যদি তোমার যদি মনে হয় তার ভয়, ক্ষোভ, আক্রোশ তোমার মধ্যেও আসবে এবং তোমার মধ্যেও তখন ভয়, ক্ষোভ, আক্রোশ ইত্যাদিগুলো তৈরি হতে আরম্ভ করবে অন্য কিছুর প্রতি, তোমার যদি মনে হয় যে নিরামিষ খেলে তোমার ভয়, ক্ষোভ এবং আক্রোশ সমস্ত মানে এই মলিনতা সমস্ত কেটে গিয়ে তুমি সুন্দর, শান্তিপূর্ণ, অহিংস একজন উন্নত সাধিকা হয়ে উঠতে পারবে, তাহলে তাই করো। আমি বলি কি এক্সপেরিমেন্ট করো। এর কাছ থেকে একরকম শুনে একটা মতবাদ, আরেকজনের কাছ থেকে একরকম শুনে একটা মতবাদ, এটা আর করো না। আর এই নিয়ে আমি অনেক কথা বলেছি আমার জীবনের কথা সিরিজে, খাদ্য অখাদ্য বলে ভিডিও আছে, এছাড়াও এই লাইভেও এই খাদ্য নিয়ে আমি অনেক কথা বলেছি। 2 নম্বর, আমার একটা লেখা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ঝড় তুলেছিল, ঐতিহ্যের দোহাই, একটা বড় লেখা। সেই লেখাটা আমাদের বইতেও আমরা নিয়ে এসেছি পরবর্তীকালে, জীবনের কথা প্রথম খণ্ডে সম্ভবত আমরা ঐতিহ্যের দোহাই লেখাটা দিয়েছিলাম। এটা দিয়ে এই খাদ্য, আমিষ, নিরামিষ, শুধু এখনকার আমিষ নিরামিষ বিচার নয়, একদম প্রাচীন কাল থেকে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে তোমরা যে কথাগুলো বলছো না সুমনা ব্যানার্জি, তুমি হচ্ছে ইউরোপিয়ানদের নিউট্রিশনিস্টদের কথা বলছো। আর আমাদের ভারত কিন্তু হাজার হাজার বছর ধরে আমিষ, নিরামিষ, মিশ্রিত সব রকম রিসার্চ করে দেখেছেন এবং সিদ্ধান্ত জানিয়েছেন। সুতরাং সেইগুলো ওই ঐতিহ্যের দোহাই লেখাটা অন্তত একটু ভালো করে পড়ার চেষ্টা করো। আর এক কথা বলো না, একই জায়গায় আটকে থেকো না। স্বামী পরমানন্দের পরে, তার আগে ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা, যেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন বারবার যে তোরা এখন কিচেন রিলিজিয়ন নিয়ে আটকে আছিস। তিনি বারবার ছেলেদের বলছেন তোরা মাছ মাংস খা, ভালো করে দুধ খা, মাখন খা, ঘি খা, একটু চেহারা হোক, একটু স্বাস্থ্য হোক, একটু খেলাধুলো কর, এই কথাগুলো বলছেন দেশকে জাগানোর জন্য। এবং সেখানে আটকে থাকছেন না। এবার বিভিন্ন সময়তে তিনি কিরকম ধরনের শরীরে কিরকম ধরনের খাদ্য সেটা তিনি বারবার বিচার করেছেন। তিনি নিজে অখাদ্য, কুখাদ্য, সুখাদ্য সব রকম খেয়ে দেখেছেন। সুতরাং এত কিছুর পরেও এখনো সুমনা ব্যানার্জি সেইটাকে সন্দেহ করছে, বিবেকানন্দের সেই ভাবনাটাকে। তাহলে এবার তুমি নিজে দায়িত্ব নাও, কোনটা তোমার পক্ষে ভালো, তুমি নিজে করে দেখো। আর যদি তুমি মনে করো যে নিরামিষ খাওয়া বা যারা কি বলবো ওই হিংসা, ক্ষোভ, ভয় ইত্যাদি ইত্যাদি উত্থাপিত হবে না, তাহলে তোমাকে প্রমাণ করে দেখাও যে পৃথিবীতে যারা নিরামিষাশী তাদের মধ্যে কোনো হিংসা নেই, তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, তাদের মধ্যে কোনো ভয় নেই, তাদের মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই, তাদের মধ্যে কোনো ঈর্ষা নেই। তুমি প্রমাণ করে দেখাও, তারপরে এইসব জিজ্ঞাসাগুলো করো। এগুলো অত্যন্ত কাঁচা জিজ্ঞাসা, আধ্যাত্মিক পথে। আর এইসব কথাগুলো নিউট্রিশনিস্টকে গিয়ে বলো না, যারা এগুলো বলতে, এগুলো নিয়ে আলোচনা করতে ভালোবাসে। আমরা ধর্মের কথা বলতে ভালোবাসি, ভগবানের কথা বলতে ভালোবাসি, আমরা ঈশ্বরের কথা বলতে ভালোবাসি। খাওয়ার টাইমটা আলাদা। খাওয়ার টাইমে আমরা যা কিছু খাই শুধুমাত্র ভগবানকে নিবেদন করে, প্রসাদ জ্ঞান করে খাই। যদি কেউ অন্তর থেকে সেটা করতে পারে, সে যাই খাক, পচা ধসা খেলেও তার কিছু হবে না। তার গুরু, তার ভগবান যাকে নিবেদন করেছেন তিনি প্রোটেক্ট করবেন। সুতরাং আমাদের সেই ভাব। এবার আমি আবার ফিরে আসি শিল্পী পলের কথাতে, যে আমি এই নিয়ে আর বেশি কিছু বলবো না। আমার মনে হয় আজকে আমি এই নিয়ে শেষ আলোচনা করবো,
এই খাদ্য নিয়ে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যার পেটে যা সয়। প্রথম কথা যে তোমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে যার যেমন খেতে ভালো লাগে, এটা কিন্তু যার পেটে যা সয় সমার্থক নয়। আমার হয়তো আলুর চপ খেতে খুব ভালো লাগে, আমি 20টা আলুর চপ খেয়ে ধ্যানে বসতে পারবো না, আমাকে বারবার বাথরুমে ছুটতে হবে। সুতরাং ভালো লাগের ওপরে কিন্তু বেশি গুরুত্ব দিও না। শরীরে কোনটা সহ্য হয়, শরীর কোনটা সহজে হজম করে, সেটার উপরে গুরুত্ব দাও। জীব যা বলছে সবসময় জীবের কথা শোনো না, শরীর কি বলছে, পেট কি বলছে। এবং তার জন্য ট্রায়াল এরার করে দেখো, আগে থেকেই প্রেসক্রিপশন করে নিও না যে ওইটা খেতে নিয়ে আর সেটা খেতে আছে। নিজে খেয়ে দেখো তোমার শরীর কি বলছে না বলছে। কারণ নানা রকমের শরীর হয়, তামসিক শরীর, রাজসিক শরীর, সাত্ত্বিক শরীর। সেই শরীর অনুযায়ী খাদ্য। আবার নানা রকমের খাদ্য হয়, তামসিক খাদ্য, রাজসিক খাদ্য, সাত্ত্বিক খাদ্য। তুমি কিভাবে তৈরি করলে তার উপর নির্ভর করে অনেক সময়। যেমন চালের মধ্যে কোনো গুণ নেই, নির্গুণ। সেটা যখন তুমি ভাত করে খাচ্ছ, গরম গরম ভাত, সাত্ত্বিক খাবার। তাতে যদি সামান্য একটু ঘি দিয়ে নুন দিয়ে খাচ্ছ, সাত্ত্বিক খাবার। সেই ভাত যখন তুমি পোলাও কিংবা তুমি বিরিয়ানি করে খাচ্ছ, রাজসিক খাবার। সেটাই তুমি কয়েকদিন বাদে অ্যালকোহল করে ফেলতে পারো, কিন্তু হাঁড়িয়া তৈরি করতে পারো, বাসি খেতে পারো, চরম তামসিক খাবার। কিন্তু সেই তামসিক খাবারও কোনো কোনো শরীরে ভালো কাজ দেয়। তামসিক বডি যারা প্রচন্ড রোদে কাজ করে, তারা যদি ওই রকম ধরনের ওই পচাই যেটাকে বলে, ওরকম ধরনের মানে বাসি ভাত 4 দিনের জল দিয়ে যদি খেয়ে, সেটা প্রায় অ্যালকোহল, সেটা খেয়ে যদি রোদে যায়, তাদের কিচ্ছু হবে না, কোনো সানস্ট্রোক হবে না সারাদিন ধরে রোদে কাজ করলেও। কিন্তু যারা ওই রকম শরীর নয়, যারা বসে কাজ করে, ডেস্কে কাজ করে, কম্পিউটার কাজ করে, তারা যদি একদিন ওই হাঁড়িয়া খেতে যায়, বিষক্রিয়া হয়ে তারা হাসপাতালে ভর্তি হবে। অতএব বুঝতে পারছো, এর এই একটা ছোট উদাহরণ দিয়ে যে সবার জন্য কোনো একরকম নিয়ম করা যায় না। নানা রকমের শরীর আছে, নানা রকমের স্বভাব আছে, নানা রকমের খাদ্য রয়েছে, নানা রকমের বৃত্তি রয়েছে। ধরো আমি খুব নিরামিষবাদী, এবার খনিতে কাজ করে একজন, দিন রাত পরিশ্রম করে, তাকে কলা এবং ডিম খেতেই হচ্ছে সবসময়, বেরিয়ে আসার সময় এত তার মধ্যে কয়লার গুঁড়ো ঢুকছে। তাকে যদি বলি যে তুমি শুধু পেঁপে সেদ্ধ আর ভাত খাও, তা তাকে বাঁচাতে পারবো আমি? তাহলে এখানে বৃত্তিরও কাজ আছে। একটা সময় ছিল যখন ভারতের ক্রিকেট টিমে যত ফাস্ট বোলার ছিল, তারা সবাই সাউথ ইন্ডিয়ার, যেমন শ্রীনাথ, জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, তারা সবাই নিরামিষাশী, তারা কিন্তু ফাস্ট বোলার। এবার দেখা গেল যে ভালো বল করে, পরিশ্রম করে খুব, কিন্তু একটা পয়েন্টের পর শোল্ডারে বা কাঁধে বা মাসেলে বেশি জোর আনতে পারছে না, আরো জোর দরকার, আরো স্পিড দরকার। তখন দেখা গেল যে না, এদের এই ডায়েট দিয়ে তো হবে না, এদের যে নিজস্ব ডায়েট, সম্পূর্ণ নিরামিষ ডায়েট, একদম হয়তো সাউথ ইন্ডিয়ার ব্রাহ্মণের ঘরের ছেলে এরা। তখন ওদেরকে অনেক করে রাজি করিয়ে বুঝিয়ে ক্রিকেটকে ভালোবেসে তখন তারা শুরু করলো চিকেন ইত্যাদি ইত্যাদি, ডিম ফিম ইত্যাদি ইত্যাদি খাবার। করতে 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 তাদের শরীরে জোর বেড়ে গেল, সেই রকম ডায়েট, সেরকম এক্সারসাইজ করতে করতে তাদের গতি অত্যন্ত বাড়তে আরম্ভ করলো। তখন এটা ইন্টারন্যাশনাল যখন টেস্ট খেলতে যাচ্ছে ভারত, তখন সুবিধে হচ্ছে বিদেশের মাঠে, যেখানে বলে বাউন্স বেশি। শুধু আবার কি করছে সে, কেমন ধরনের কাজের সাথে যুক্ত। এখানে শ্রীনাথ কিন্তু ওই মাংস খেলো বলে আর ভগবানকে পাবে না, এটা তোমার মনে হচ্ছে, বা কারোর একটা মনে হচ্ছে, সুমনা ব্যানার্জির মনে হচ্ছে। সেটা একটা আর্গুমেন্ট, সেটা নিয়ে অনেকে তর্ক করতে পারে, কিন্তু আমরা ওইসব নিয়ে খুব একটা ভাবি না, কারণ আমরা বিবেকানন্দ পরম্পরার লোকজন, কারণ ঠাকুর রামকৃষ্ণের মানে অনুসারী। যে ঠাকুরের কাছে নালিশ আসতো নরেন্দ্রনাথ দত্তকে নিয়ে, যে নরেন নিষিদ্ধ মাংস খাচ্ছে পীর মোহাম্মদের দোকানে। নিষিদ্ধ মাংস মানে বুঝতে পারছো? তা নরেন্দ্রনাথের তো ওইরকম সাংঘাতিক ব্রহ্মজ্ঞান হওয়ার কথাই নয়। নরেন্দ্রনাথকে তো আজকে শিব বলা হয়, ভুল বলা হয় তো নাকি? অন্তত অনেক ভারতবর্ষের মানুষ মনে করে যে
ওভার প্লে করা হয়েছে বিবেকানন্দকে। ও তো পেহলওয়ান হ্যায়, ও উত্তর ভারতের সাধুরা বলেন পালোয়ান, যেহেতু সবকিছু খেতেন, মুগুর ভাজতেন, কুস্তি করতেন, ও পেহলওয়ান হ্যায়। তখন ঠাকুর উত্তরে কি বলেছিলেন সেই নালিশ শুনে? ও খাক, ও হজম করতে পারে, তোরা রোজ হবিষ্যি খাবি। তাই দেখো, ঠাকুর কাউকে ছোট করছেন না, বড় করছেন না, বলছেন যে যে যেমন সে তেমন খাক, নো প্রবলেম। ঠাকুর আরো একবার বলেছিলেন ওর মধ্যে বৈরাগ্যের আগুন জ্বলছে, ও সবকিছু হজম করতে পারবে। ওই যেটা সুমনা বলছে যে ওই ভয়, ওই ক্ষোভ ওই পশুটির, ও হজম করে নেবে, কারণ ওই রকম একটা আগুন তার মধ্যে রয়েছে, একটা তৃষ্ণা ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে জানার জন্য। এই যে আগুন, এই যে শক্তি, এই শক্তিতে সব হজম হয়ে যাবে। এবং এই কথাগুলি আমি সাধারণত সবসময় বলে থাকি। এই যে ধরো যাক আধ্যাত্মিক পথে তন্ত্র আছে, তন্ত্রতে পঞ্চমকা সাধনাও রয়েছে। আধ্যাত্মিকতা মানে কিন্তু শুধুমাত্র এক ধরনের নয়, শুধু তোমরা কিছু কীর্তন করলে, একটু ধ্যান জপ করলে, একটু গ্রুপ মেডিটেশন করলে, কি একটু পাঠ করলে, এটাই মাত্র আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা বা সাধনার অনেক 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 রকমের দিক রয়েছে। শৈব রয়েছে, শাক্ত রয়েছে, বৈষ্ণব রয়েছে, আর্য রয়েছে, নানা রকমের রয়েছে, গানপত্য রয়েছে, বহু রকমের সাধনা রয়েছে, বহু রকমের। আমাদের অগোচরে বাউলদের এক রকমের সাধনা রয়েছে। তেমন তন্ত্রে রয়েছে পঞ্চমকার সাধনা। পঞ্চমকার মগুলো কি কি জানো? মাছ, মাংস, মদ, মহিলা, মৈথুন, এইগুলো নিয়ে সাধনা করতে হবে। এগুলো নিয়ে, ওগুলো কিন্তু সেটা যে কেউ করবে না। যার ওই তন্ত্র সাধনা করার শরীর, তার সদ্গুরু যদি তাকে নির্দেশ দেন, তাহলে তাকে করতে হবে। এই সাধনা ঠাকুর রামকৃষ্ণকেও করতে হয়েছিল। এবং এমনও সম্প্রদায় রয়েছে, তারা মেইন স্ট্রিমে থাকে না, তারা তোমার আমার চোখের সামনে থাকে না, যারা মল পর্যন্ত গ্রহণ করে, মূত্র পর্যন্ত গ্রহণ করে। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে নয়। এটা তন্ত্র সাধনা থেকে এসেছে এই কনসেপ্টটা। সবকিছুকে জয় করতে হবে। তো সুতরাং খাদ্য, এই খাওয়া ভালো আর ওই খাওয়া ভালো নয়, এর মধ্যে পড়ে থাকলে চলবে না। আমি কোনো অসুবিধার কথা কোথাও বলিনি, আমি কোনো সুবিধের কথাও কিছু বলছি না। আমি বলছি ধর্মের সাথে, সাধনার সাথে খাদ্যের কন্টিনিউয়াস ইন্টাররিলেট করাটাকে এবার উঠিয়ে দিতে হবে। খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্ক, স্বাস্থ্যের সাথে সাধনার সম্পর্ক। সেইভাবে খেতে হবে যা খাওয়া আমার পক্ষে ভালো। নিজের শরীরের ধরনটা বুঝে নিতে হবে। যদি সঙ্গে গুরু না থাকেন, তাহলে নিজে করে বুঝে নাও। এবং শরীরের ধরনটাও স্ট্যাটিক নয়। অর্থাৎ এমন হতেই পারে যে আজকে আমার শরীরটা বেশ রাজসিক হয়ে আছে, এখন আমি বেশ খানা পিনা, মাছ মাংস খেতে খুব ভালোবাসছি, কিন্তু ইদানিং আমার মধ্যে একটা আধ্যাত্মিক একটা প্রেরণাও জেগেছে। আমি বেশ বেশ সময় বার করে করে আমি একটু যোগাসন করার চেষ্টা করছি, আমি ধ্যান জপ করার চেষ্টা করছি, সময়টা বাড়াচ্ছি। তখন দেখছি আমার শরীর মাছ মাংস দেখলে একটু শিউরে উঠছে, বলছে না, ফলো করো সেই নির্দেশকে। তখন দেখবে শরীর হয়তো বেশি নিরামিষ খেতে চাইছে, পরিমিত ভোজন করতে চাইছে, অল্প খেতে চাইছে, একটু দুধ দই এরকম বা ফল এরকম খাবার বেশি খেতে চাইছে, রান্না না খাওয়ার বেশি খেতে চাইছে। কেন এটা হচ্ছে? কারণ যোগ সাধন করার জন্য এবং ধ্যান করার জন্য শরীরের তত্ত্বগুলো পাল্টাচ্ছে। তাহলে আবার তোমার শরীর যা বলবে সেইটা করো, জীব নয়। তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা ভালো লাগে সেটা নয়। তোমার কোনটা ভালো লাগে, তোমার মা মুখে ছোটবেলা থেকে যেটাকে জোর করে গুঁজে গুঁজে দিয়েছে সেটা তোমার ভালো লাগে। জোর করে হয়তো চিকেন গুঁজে দিয়েছে আর ডিম গুঁজে দিয়েছে, তাই না? তুমি চিকেন খেয়ে আর ডিম খেয়ে বড় হয়েছে, কোনোদিন শুক্তোর দিকে ফিরেও তাকাওনি, বা পটল কেমন খেতে জানো না, বা ফলকে এড়িয়ে যাও। আমি আমাদের আশ্রমে এরকম বহু বাচ্চাদের দেখি যারা 99 জিনিস খায় না, কারণ তাদের মা ছোটবেলা থেকে তাদের সেগুলো খাওয়ানো অভ্যেস করায়নি, তাই জন্য খায় না।
সুতরাং যেগুলো তোমার ভালো লাগে সেগুলো আসলে কিন্তু তোমার শরীর চায় কি চায় না তুমি দেখার কিন্তু সুযোগ পাওনি, সেগুলো তোমার খেয়ে 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 অভ্যেস হয়েছে। একবার তো ওই একটা জায়গাতেই তোমার রুচি আটকে আছে, নানা রকম বৈচিত্র্যকে আস্বাদন করবার মতন তোমার মানে স্নায়বিক উদারতা নেই। সুতরাং কি তোমার ভালো লাগে সেটা ইম্পর্টেন্ট নয়, কোনটা তোমার পক্ষে ভালো সেটা ইম্পর্টেন্ট। তার চেয়ে বেশি আমরা জোর দিই, আমাদের গুরু মহারাজ জোর দিতেন কি খাচ্ছ তার উপরে নয়, কেমন ভাবে খাচ্ছ, কেমন ভাবে সেটাকে রান্না করেছ। ফুলকপি তো নিরামিষ, কিন্তু ফুলকপিতে যদি প্রচন্ড ঘি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর তেল দিয়ে একটা বিরাট একটা জমজমাট একটা ব্যাপার করে রান্না করে থাকো, তার চেয়ে তো মাছের ঝোল খাওয়া ভালো। ওই খেতে দুদিন এখন হয়তো একজন বিছানা থেকে উঠতেই পারবে না, আরেকজন হয়তো ভালো থাকবে, আবার শরীর আলাদা আলাদা, তাই জন্যে। সুতরাং তুমি কি খাচ্ছ, কখন খাচ্ছ, কেমন ভাবে খাচ্ছ, কেমন ভাবে রান্না করছো সেটাকে, আবার যখন খাচ্ছ কি মন নিয়ে খাচ্ছ, অভিযোগের মন নিয়ে খাচ্ছ, ছিটছিড়ে মন নিয়ে খাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ অপূর্ব বলেছিলেন, যে গরু খুব বেছে বেছে ছিটকে ছিটকে খায় সে খুব ছিটকে ছিটকে দুধও দেয়, আর যে গরু অত বাছে না, যা দেওয়া হয় হড়হড় করে খেয়ে নেয়, সে দুধটাও হুড় করে দেয়। আমাদের জীবনেও তাই, যে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে অত বেছে বেছে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে ধাক্কা দিয়ে দিয়ে খাচ্ছে না, যা হচ্ছে সুন্দরভাবে পরিপাটি করে খাচ্ছে, তার মনটাও সেরকম। সে যখন বলে কিছু করেও স্বতঃস্ফূর্তভাবে 100% ভাবে সে বলে এবং করে। ওই খাবার দেখে গুরু মহারাজ বলতেন যোগীর খাবার। আর ছিটকে ছিটকে সে নিন্দুক, সবসময় সবকিছু দোষ দেখছে, এটা দিয়ে এখানে কি দিয়েছে, এটা কি, কি এটা কালার মধ্যে কি, এরকম ভাবছে সে। ওই খাওয়াটাও তার ক্ষতি, সে তার নিজের ক্ষতি করছে। এইগুলোর উপরে জোর দাও, আর ব্যাপারটা আরো সিম্পলিফাই করে দাও, জীবনটাকে আরো সরল করে দাও, যে ভগবান কোথায় কবে রাখবেন আমাদের আমরা কি জানি, কোনটা নিশ্চয়তা আছে আমাদের জীবনে। আমি একজন সাধু বলে বলছি না, কোন গৃহী বা নিশ্চয় যে আজকে যেখানে আছে 5 বছর বাদে সেখানেই থাকবে সে? পাকে চক্রে কোনো কারণে কালক্রমে তাকে অন্য কোথাও অন্য পরিবেশে থাকতে হবে না, অন্য কোনো খাদ্য যেখানে সে তার প্রত্যেক দিনের ডায়েট যেটা সেটা সে পাবে না। কোথায় কবে থাকতে হবে কে জানে, যা জুটবে যেদিন যেটা জুটছে সেটাই আজকে ভগবানের ইচ্ছা, সেটাই আজকে মায়ের ইচ্ছা, সেটাই আজকে তার তার প্রসাদ। প্রসাদ জ্ঞানে যা পাবে গ্রহণ করো, তবে তবে সেটা পবিত্র হয়ে যায়। আমরা এখন বাইরে খাচ্ছি, কোনো নিমন্ত্রণ বাড়িতে খাচ্ছি, কে রান্না করছে আমরা তো জানিও না, সে কি মতলবে রান্না করছে, সে মানুষটা তামসিক না সাত্ত্বিক আমরা জানিও না। শুধু নিরামিষ হলেই হবে না, হয়তো আমি ভাবলাম যে ঠিক আছে সে লোকটা হয়তো খুনি, নিরামিষ তো করছে, সে তো অনেক পাপ করেছে, কিন্তু রান্নাটা তো সে শুধুমাত্র পনির করছে পেঁয়াজ না দিয়ে, তার নিশ্চয় খুব পবিত্র হবে না? হবে না। শাস্ত্র বলছে যে সাধক, যে সাধিকা, তার পক্ষে সবচেয়ে পবিত্র খাদ্য হচ্ছে সপাক ভোজন, তারপরে সবচেয়ে পবিত্র হচ্ছে তার নিজের মায়ের হাতের রান্না, তারপরে পবিত্র হচ্ছে ভিক্ষান্ন। অর্থাৎ ভিক্ষা করতে করতে আমরা যা কিছু পাই, ভিক্ষাতে যদি একজন অসাধু লোকও আমাকে ভিক্ষা দেয়, যদি আমি ভিক্ষা যেহেতু নিয়েছি, সেটা আমি একটা মানে নিজের অহংকে আমি নত করে নমন করে আমি নিয়েছি, সেটা ওই নেওয়ার জন্য পবিত্র হয়ে যায়। সুতরাং কিভাবে রান্না হচ্ছে, কে দিচ্ছে, কোথায় খাচ্ছি, কি অবস্থায় খাচ্ছি, তখন আমি কি করছি, সাধনা করছি না একটা ভোগের জীবন যাপন করছি, আমি কেমন সাত্ত্বিক রাজসিক না তামসিক, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। তাই জন্য গুরু মহারাজ বলছেন আধ্যাত্মিকতার প্রথম স্টেপ হচ্ছে রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর বডি। তোমার শরীরকে তুমি দেখো, দেখে তুমি বোঝো কোন খাদ্য গ্রহণীয়, কোন খাদ্য বর্জনীয়, এবং কিভাবে সেই খাদ্যটা তোমার গ্রহণ করা বাঞ্ছনীয়। আলু সেদ্ধ, আলু ধরো, আলু কেউ বারণ করবে না, কিন্তু আলু সেদ্ধ খেতে পারো, আলুর দমও খেতে পারো, আলু ভাজাও খেতে পারো, আলু অনেক কিছু করে খেতে পারো, সেই
অত্যন্ত তামসিক করেও কিছু খেতে পারো। আবার ভদকা যেটা যেটা মদ, সেটা তো আলুর তৈরি, আলু দিয়ে তৈরি সেটা মদ, তাই না? তাও খেতে পারো। তাহলে ওই কি নিয়ে বেশি মাথা ঘামিও না, কেমন নিয়ে এবং তুমি কেমন নিয়ে, আর সেটা নিয়ে অত ফিক্সড হয়ে থাকতে হবে না। পুরো ধর্ম এবং সাধনা এবং জীবনকে শুধু খাদ্যের মধ্যে আটকে রাখার আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমাদের ভারতবর্ষে এবং বিভিন্ন দেশেও দেখছি যে ধর্মেরই একটাই সংজ্ঞা, কি খেতে হয় আর কি খেতে হয় না। আমি দীক্ষা নিয়েছি মানে আমি অমুক দিন থেকে এটা ত্যাগ করেছি, এই অমুক খাবারটা ত্যাগ করেছি, এটাই দীক্ষার একটা পরিচয়। আমি দীক্ষা নিয়েছি মানে আমি ধ্যান জপ শুরু করেছি, আমি দীক্ষা নিয়েছি মানে আমি মানুষের সাথে এখন ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি, আমি দীক্ষা নিয়েছি মানে আমি সমালোচনা, পরনিন্দা, পরচর্চা বন্ধ করে দিয়েছি। এই কথাগুলো কেউ বলে না। আমি দীক্ষা নিয়েছি, তা নেওয়ার পর থেকে এইগুলো বন্ধ করে দিয়েছি। খাওয়া, শুধু ওই খাওয়াতেই মন আটকে আছে। যেগুলো বন্ধ করে দিয়েছি সেগুলোর প্রতি নিশ্চয়ই বড্ড লোভ এখনো আছে, তাই বারবার বলতে হচ্ছে তাকে। যে ধরো কিছুটা শুরু করে দিয়েছে, ধরো তার বন্ধ ছিল, সে হয়তো দেখা যাচ্ছে যে বলছে আমি অগাস্ট মাসের 1 তারিখ থেকে মাছ শুরু করে দিয়েছি, সে কিন্তু 50 বার বলবে না, সে একবারই বলবে, বলে চুপ করে থাকবে। কিন্তু যে আগস্টের 1 তারিখ থেকে মাছটা বন্ধ করে দিয়েছে, সে কিন্তু সারাক্ষণ শুনিয়ে যাবে, যেখানে যাবে সেখানে 5 বার করে বলবে। লোকে বলবে বাবা উনি না মাছ ছেড়ে দিয়েছেন, তাই নাকি? বাহ, তুমি পারলে বাবা, বাহাদুর, আমরা এখনো পারলাম না। ওইটা ওনার সুখ, এই যে বলছে লোক, এটা ওনার সুখ। এবং ওনার ভেতরে ভেতরে যা লোভ আছে, বাকিরা খাচ্ছে আমি খাচ্ছি না, খেতে ইচ্ছে করছে, এই লোভটা কিন্তু দমন হচ্ছে। এও কিন্তু একটা ক্ষোভ, সুমনা ব্যানার্জি, যে ওই জন্তু জানোয়ারের যে ক্ষোভ নিয়ে বলছো তোমার মধ্যে ঢুকছে, আর যা খেতে ইচ্ছে করছে, খেতে আমার ভালোই লাগে, কিন্তু আমি খাচ্ছি না, আমার মধ্যে ক্ষোভ হয়ে যাবে, আমি হিংসুক হয়ে যাব, খাচ্ছি না, বাকিরা খাচ্ছে, গন্ধ আসছে, খাক, আমি খাচ্ছি না, আমি একটু মহান হতে চাইছি। এই একটা ভেতরে ভেতরে দমনের কিন্তু একটা ক্ষোভ আসে, অনেক শরীরে রোগ তৈরি হয় এর জন্য। অতএব সহজ হও, অতএব পাশ্চাত্য বিচারের মানে ভিগিরিগিরি করো না, সহজ হও। হ্যাঁ, উমেশ এবং মৌসুমী। একটি মীমাংসা অবশ্যই ঠিক। এই আলোচনা আমরা বহুবার এর আগে মহারাজের কাছ থেকে পেয়েছি এবং বহুবারই মহারাজ আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে খাদ্য কি এবং সেই বিষয়টা যে সাধনার সাথে কিভাবে সম্পর্কিত, সে বিষয়ে বহু আলোচনা রয়েছে। আপনাকে অবশ্যই বলবো আপনি বিগত আমাদের আলোচনাগুলোর উপর একটু নজর দেবেন। আজকে মহারাজ আমাদেরকে যে দিকগুলো আলোকপাত করলেন, অবশ্যই এই বিষয়টা কিন্তু মহারাজ কোনোদিনই বলেননি, সেটা বলেছেন যে অসুবিধাটা কোথায়। সাধনা করতে গেলে সেটা সাধনা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, স্বাস্থ্যে যেটা খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্ক এবং স্বাস্থ্যের সাথে সাধনার সম্পর্ক। শিল্পী পল যে জিজ্ঞাসাটা করেছেন যে খাদ্য নিয়ে, তাতে মহারাজ সাজেস্ট করেছেন, মহারাজ বলেছেন যে সেটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করো, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত অবশ্যই আমাদের প্রত্যেকেরই, যে আমার শরীরে কোন খাদ্যটা গ্রহণীয় এবং কোনটা বর্জনীয়, সেটা যদি দেখি আমরা নিজেদের মধ্যে দিয়ে পরীক্ষা করে, তাহলেই আমরা বুঝতে পারবো। এ বিষয়ে আমাদের মহারাজের শ্রদ্ধেয় মহারাজের আলোচনা রয়েছে, যেটা বহু ইউটিউবে আমাদের জীবনের কথা যে সিরিজ চলেছে সেখানে রয়েছে। জীবনের দোহাই, ঐতিহ্যের দোহাই এবং জীবনের কথা প্রথম খণ্ডে আপনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন। এছাড়াও এটিকে একটা এইরকম ধরনের কথা সাধারণত মহারাজ মনে করিয়ে দিয়েছেন যে ইউরোপীয় নিউট্রিশনদের যে সাজেশন থাকে, সেই রকম থেকে এরকম একটা মনোবৃত্তি তৈরি হয়ে থাকে। ভারতীয় শাস্ত্রে কিন্তু নিরামিষ আমিষ বলে এরকম ভাবে কোনো বাদ বিচার সেইভাবে নেই, খাদ্যের উপরে অন্তত বিশেষ করে। ঠাকুর সময়েও তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ উনিও বলেছেন যে আমাদের এই ধর্ম
আচরণ যেটা, সেটা ক্রিশ্চিয়ান রিলিজিয়ানের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। তাতে তিনি ক্ষোভ এবং আক্ষেপই করেছেন বলতে গেলে। কারণ খাদ্য বিষয়টা সম্পূর্ণ স্বাস্থ্যের উপর নির্ভরযোগ্য। উনি মহারাজ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমিষাশীরা যে হিংসা থাকে তাদের মধ্যে, আবার নিরামিষাশীরা যে অহিংসা থাকে, এমনটা কিন্তু নয়। কারণ আধ্যাত্মিক পথে এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন। মহারাজ মনে করিয়ে দিয়েছেন যে সমস্ত খাদ্য আমরা যেটা গ্রহণ করি তা আমরা ঈশ্বরকে নিবেদন করে তা প্রসাদ জ্ঞানে যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে সেই খাদ্য হচ্ছে অমৃতের সমান। তাতে শরীরে বিভিন্ন রকম কোনো রকম সমস্যাই আমরা লক্ষ্য করি না। শিল্পী পলের যে জিজ্ঞাসা, সেটা নিয়ে মহারাজ আরো বলেছেন যে ঠাকুরের কথায় নরেন্দ্রনাথকে নিয়ে অনেকে আসতেন ঠাকুরের কাছে বলতে যে নরেন্দ্রনাথ অনেক কিছু খাচ্ছেন, কুখাদ্য খাচ্ছেন। তো সেখানে ঠাকুর বলেছেন যার পেটে যা সয়। তবে এই যার পেটে যা সয় আর আমার যা খেতে ভালো লাগে, এই দুটিই কিন্তু সমার্থক শব্দ নয়। অবশ্যই আমার শরীরে যেটা সয়, শরীর অনুযায়ী আমাদের খাদ্য নির্বাচন করা উচিত। শরীর এবং আমাদের গুণ বিভিন্ন রকম হয়ে থাকে। শরীরে আমরা যেমন দেখি কারোর সাত্ত্বিক শরীর, কারোর রাজসিক শরীর, কারোর তামসিক শরীর, তেমনি খাদ্যের মধ্যেই কিন্তু এই প্রভেদ বর্তমান। খাদ্যের মধ্যেই রয়েছে রাজসিক খাবার, তামসিক খাবার এবং সাত্ত্বিক খাবার। উদাহরণস্বরূপ মহারাজ বলেছেন, যেমন ভাতের কথা উল্লেখ করেছেন, যে ভাতটা আমরা সদ্য ফুটিয়ে গরম ভাত, ঘি বা অন্যান্য আলু সেদ্ধ সংযোগে খাচ্ছি, সেটি হচ্ছে সাত্ত্বিক আহার। আর তাকে যদি আমরা পোলাও বা অন্যান্য রকম পদ বানিয়ে খাই, তাহলে সেটা হচ্ছে রাজসিক। আর সেই ভাতকেই যদি আমরা হাড়িয়া বা পাচক হিসাবে গ্রহণ করে থাকি, তাহলে সেটা হচ্ছে তামসিক আহার। তবে সাত্ত্বিক মানুষকে যদি তামসিক আহার দেওয়া হয়, তাহলে কিন্তু তার শারীরিক বিভিন্ন রকম বিকার শুরু হবে। তেমনি এই আহার যদি তামসিক কোনো ব্যক্তিকে প্রদান করা হয়, যেটা তামসিক গুণাগুণ যুক্ত যে খাদ্য, তাহলে তার ক্ষেত্রে হয়তো সাধনায় সেটা আরো উন্নত সাধন করবে। এইরকমই শরীর অনুযায়ী আপনার যেটা শরীর, সেটাতে বিশেষভাবে মনোযোগী হয়ে আপনি শরীর অনুযায়ী খাদ্য গ্রহণ করলে আপনি সেটাতে বিশেষ রকম ফল পাবেন। এছাড়াও খাদ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম নানা বৃত্তি, নানান স্বভাব এবং নানান গুণাগুণকেও বিশেষভাবে কি বলবো, বিশেষভাবে সেটাকে আমরা অবদান দিয়ে থাকি। যেমন যে ব্যক্তি খনিতে কাজ করেন, তার দিন রাত্রি তাকে কয়লার খনিতে কাজ করতে হচ্ছে, তো সেখানে যে ধুলোবালি ময়লা তার শরীরে প্রবেশ করছে, সেখানে যদি সে প্রতিদিন নিয়মিত করে পেঁপে সেদ্ধ ভাত খায়, তাহলে সেটা তার শরীরের পক্ষে নিশ্চয়ই, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তাকে সেই রকমই খাদ্য গ্রহণ করতে হবে। এর সাথে আরো একটি উদাহরণ দিয়েছেন, খুবই ভালো লাগলো। সাউথের যে ফার্স্ট বোলার, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সাউথে কট্টর ব্রাহ্মণ পরিবারের যদি কেউ হয়ে থাকেন, তাহলে তারা বিশেষভাবে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। তো সেক্ষেত্রে এটা এক্সপেরিমেন্ট করে বোঝা গেছে যে কোনো কিছুদিন পর বা কিছুক্ষণ পর তাদের এই বোলিং করতে করতে কোথাও শোল্ডারে ব্যথা হচ্ছে, বা বিদেশে গিয়ে সেই রকমই একই এনার্জিতে তারা সেই বোলিংটা করে উঠতে পারছে না। তো সেক্ষেত্রে তাদেরকেও বুঝিয়ে সুঝিয়ে যখন সেই খাদ্যের গুণাগুণটাকে বদলে দেওয়া হলো এবং তারপরে তার একটা সুস্থ রেজাল্ট পাওয়া গেল, সুস্থ সফলতা এলো, যেখানে তারা সঠিকভাবে সেই খাদ্য গ্রহণ করার পর সুন্দরভাবে সেই তাদের শক্তি প্রদান বা শক্তি সম্প্রসারণ করতে পেরেছেন। এরপর মহারাজ আমাদের আরো মনে করিয়ে দিয়েছেন ঠাকুর এবং নরেনের কথা, যেখানে উত্তর ভারতের সাধুরা নরেন্দ্রনাথকে বলতেন वो तो পালওয়ান হ্যায়। অবশ্যই যিনি মুগুর ভাজতেন এবং শরীর নিয়ে বিশেষভাবে সচেতন ছিলেন, তো তাকে তারা সেই সমস্ত সাধুরা বলতেন, পালোয়ানের সাথে তুলনা করতেন। ঠাকুর বলতেন, অন্যান্য কেউ যদি ঠাকুরের কাছে এসে বলতেন যে নরেন্দ্রনাথের খাবার নিয়ে যদি কোনো অভিযোগ করতেন, তখন ঠাকুর বলতেন ও খাক, কারণ ওর শরীরে ওটা সয়, ওর মধ্যে বৈরাগ্যের আগুন জ্বলছে। বিশেষভাবে সুমনা চ্যাটার্জিকে উনি মহারাজ বলেছেন যে অবশ্যই খাদ্য আমাদের সেটাই গ্রহণ করা উচিত যে খাদ্য আমাদের অন্তরের যে আগুন সেটাকে নিভিয়ে দিতে পারে। তো সেই রকমই
আমাদের সাধনার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পথ রয়েছে বা মার্গ রয়েছে। যেমন তন্ত্র সাধনা রয়েছে, শাক্ত সাধনা রয়েছে। তন্ত্র সাধনার যে পঞ্চমকার যে সাধনার কথা মহারাজ উল্লেখ করেছেন, সেখানে যে বিশেষ জিনিসগুলির প্রয়োজন সেটি হচ্ছে মাছ, মাংস, মদ, মহিলা এবং মৈথুন। তো এক্ষেত্রে সেই সাধনার জন্য সেটাই উপযোগী। তেমনি শৈব শাক্ত সাধনার ক্ষেত্রে আবার অন্যান্য খাদ্য, অন্যান্য বিশেষ উপাদেয় সেখানে প্রয়োজন হয়ে থাকে। তাই সদ্গুরুর নির্দেশ অনুসারে যে যেমন নির্দেশ পাচ্ছেন, যার শরীর যেমন, সেই অনুযায়ী যদি নির্দেশ অনুযায়ী আপনারা খাদ্য গ্রহণ করেন, তাহলে সেখানে সুস্থ থাকবেন এবং খাদ্যকে ঈশ্বরে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করাতে খাদ্যের গুণাগুণও অনেক বৃদ্ধি পেয়ে থাকে। মহারাজ প্রায় একটা লাইন খুবই উদ্ধৃত করেছেন গুরু মহারাজের কথা, খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্ক আর স্বাস্থ্যের সাথে সাধনার। তবে সবসময় এটা স্ট্যাটিক হতে পারে এমন কিন্তু নয়। কখনো কখনো সাধনা করতে করতে কোনো যোগীর যদি শরীর চায় যে মনে হতেই পারে যে দীর্ঘদিন তিনি একটা সাধনা করছেন, শরীরকে যোগাসন বা যোগ অভ্যাসের মধ্যে রেখেছেন, তখন তার মনে হতেই পারে যে মাছ মাংস এসব দেখে তার হয়তো অনীহা জাগতে পারে। তখন সাত্ত্বিক কিছু আহার গ্রহণের রুচি তার মধ্যে লক্ষ্য করা যেতেই পারে। সেটা অবশ্যই শরীর এবং সাধনা এবং রুচির ওপর নির্ভর করে। তবে শারীরিক নির্দেশ যেটা, সেটা অনুসরণ করে খাদ্য গ্রহণ করাতে তাতে আমাদের স্বভাব, রুচি দুটোরই উৎকর্ষতা লাভ করে থাকে। তাই মহারাজ জোর দিয়েছেন অভ্যাসে আটকে না থেকে রুচিকে কিছুটা সম্মান জানানো উচিত এবং খাদ্য গ্রহণ এবং খাদ্য চয়নের ক্ষেত্রেও একটু উদারতা মেনটেন করা, উদারতা দেখানো উচিত। তাই আমাদের গুরু মহারাজ বলেছেন যে কি খাচ্ছি সেটার থেকেও বড় কথা হচ্ছে খাবারটা আমি কেমন করে খাচ্ছি এবং কখন খাচ্ছি। এক্ষেত্রে মহারাজ একটি উদাহরণ দিয়েছেন, যেমন ফুলকপি, সেটা তো নিরামিষ আহার, কিন্তু সেই নিরামিষ ঘি এবং অন্যান্য আরো মশলা সংযোগ যখন গ্রহণ করছি, সেই খাদ্য কিন্তু তামসিক হয়ে যাচ্ছে। তখন হয়তো সেই সবজি বা নিরামিষ আহারের মতো তার গুণাগুণ আর থাকছে না। তাই কি খাচ্ছি, কখন খাচ্ছি এবং কেমন করে খাচ্ছি সেটার উপর অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তবে আমরা আরো একটা উদাহরণ খুবই ভালো লাগলো, যেটা গুরুজি বলেছেন যে যে গরু খায় খুব ছিটকে ছিটকে, তো সেই গরু দুধও দেয় ছিটকে ছিটকে। অর্থাৎ খাবারের ক্ষেত্রে যার বেশি খুঁতখুঁতানি থাকে বা যিনি বেশি খুঁতখুঁত করে খান, বেছে বেছে খান, তিনি নিন্দুক প্রজাতির হয়ে থাকেন। আবার খাবার ক্ষেত্রে যিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তুষ্ট মনে আহারকে ঈশ্বরে নিবেদন করে গ্রহণ করে থাকেন, সেটা হচ্ছে যোগীর খাবার। খাদ্যের ক্ষেত্রে আমাদের এই বিষয়টিকেও বিশেষভাবে নজর দেওয়া উচিত, আমি কেমন ভাবে খাদ্যকে গ্রহণ করছি। তবে এই গ্রহণের সময়ও কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্ষোভ বিক্ষেপ তৈরি হতে পারে। যেমন এই যে বেছে বেছে খাওয়া, এই বিষয়টা সাধারণত আমরা অনেক ছোটবেলাতেই হয়তো এই অভ্যাসটা অনেক সময় তৈরি হয়ে যায় বা আমরা নিজেরাই অজান্তে শিশুদের মধ্যে এই অভ্যাসটা তৈরি করে দিয়ে থাকি। বিশেষ করে যে খাবারে হয়তো পুষ্টি আছে সেই খাদ্যটা তার সামনে বিশেষভাবে তুলে ধরি, হয়তো তার শরীরে সেটা উপযোগী নয়, তো সে সেই খাদ্যতেই অভ্যস্ত হয়ে ওঠে। হয়তো আমরাও তাই তাই মনে হয় যে এই খাবারটাই আমার ভালো লাগছে, অথচ শরীর হয়তো সেই খাবারের সাথে বিশেষভাবে উপযোগী হয়ে উঠতে পারছে না। তাই খাদ্যের জন্য আমাদের এই দিকটাকেও নজরে রাখা উচিত। এছাড়াও সাধকের জন্য কিরকম খাবার বিশেষ উপযোগী, সেক্ষেত্রে মহারাজ বলেছেন সাধকের বা যোগীর জন্য সপাক ভোজন হচ্ছে সর্বপ্রথম, তার জন্য একদম সুপেয় হতে পারে। তারপরে মায়ের হাতের রান্না এবং সবশেষে ভিক্ষান্ন। কারণ ভিক্ষান্নতে আমরা আমাদের অহংকে বলিদান দিয়ে এবং সেই মৌসুমী হ্যাঁ পুরোটা বলছো, ছড়িয়ে দেওয়ার তুমি পুরোটা পুরো সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে পুরো সামারিটা একটু একটু জাস্ট ছুঁয়ে দেওয়া, পয়েন্টস গুলো মনে করিয়ে দেওয়া। পুরোটা বলে তখন আর অন্যান্য প্রশ্ন নেওয়া যাবে না, ছোট করো।
তো এইভাবেই আমরা বুঝতে পেরেছি, এই আলোচনার থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের খাদ্য বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করব অবশ্যই, স্বাস্থ্য এবং আমাদের খাদ্যের গুণাগুণের ওপর নজর দিয়ে। তো এই ছিল। এছাড়াও দীক্ষা নেওয়ার পর অনেকের মনে হয় যে এটা ছেড়ে দিয়েছি, ওটা খাবার ছেড়ে দিয়েছি, এমনটাও কিন্তু নয়। দীক্ষা নিয়ে ধ্যান জপ কতটা আমরা স্মরণ মরণ করছি সেটার উপরেও আমাদের বিশেষভাবে জোর দেওয়া উচিত। তো এই ছিল আজকের আমাদের মীমাংসা। সুমনা চ্যাটার্জি এবং শিল্পী পল, আশা করব আপনাদের যে জিজ্ঞাসা তার যথাযথ মীমাংসা মহারাজ করেছেন এবং সেই অনুযায়ী আপনারা সেটি বিশেষভাবে অনুসরণ করবেন। হ্যাঁ মহারাজ, পরের যে জিজ্ঞাসা সেটা নারায়ণ চন্দ্র বিশ্বাস আপনাকে লিখেছেন। তিনি লিখেছেন, পূর্ণ চৈতন্য অবস্থায় পৌঁছানোর পর ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতা, পর্যালোচনা, অধ্যয়ন, গুরু কৃপা ইত্যাদির কোনো অস্তিত্ব থাকে কি? আপনাকে জিজ্ঞাসা করেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। হ্যাঁ, ডক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাসকে ছোট করে বলি, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে, যে আমি বারবার জোর দিই শব্দের ওপরে। কারণ দেখবেন অনেক সময় শব্দের যথার্থ যদি আমরা তার সংজ্ঞা করতে পারি, তাহলে শব্দের মধ্যেই কিন্তু আমাদের অনেক মীমাংসা আছে। পূর্ণ চৈতন্য কোনো অবস্থা হয় না, পূর্ণ চৈতন্য স্থিতি। অবস্থা স্থিতির মধ্যে পার্থক্য কি? অবস্থা পাল্টায়, স্থিতি অপরিবর্তনীয়, তাই তার নামটা স্থিতি, যা স্থির, যা চিরকাল এক। সুতরাং আমরা বিভিন্ন অবস্থায় আছি। আমরা কেউ মানুষ অবস্থায় রয়েছি, কেউ পশু অবস্থায় রয়েছি, কেউ দেব অবস্থায় রয়েছি, কেউ অজ্ঞান অবস্থায় রয়েছি, নানা রকম। শাস্ত্রে একটা শব্দ আছে দশা, এটা জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা হয়। রাহুর দশা, শনির দশা, ওই দশা তাই দশা, শুধু খারাপ অর্থেই নয়, ভালো অর্থেও। বৃহস্পতিরও দশা হতে পারে, বুধেরও দশা হতে পারে। তেমন ওই দশা থেকেই দুর্দশা কথাটা এসেছে, অর্থাৎ কন্ডিশনাল, যা কিছু চিরকাল থাকবে না। আমার এখন একটা দশা চলছে, আমি এখন একটা অবস্থার মধ্যে রয়েছি, এই অবস্থার পরিবর্তন অর্থাৎ অবস্থান্তর হবে, কিন্তু স্থিতিয়ান্তর হবে না। তাহলে অবস্থার যে পরিবর্তন, এটা কোথায় হচ্ছে? শিবের বুকের ওপরে হচ্ছে। একবার যখন স্থিতি হয়ে গেল, সেই স্থিতির আর কোনো বিস্মৃতি হয় না। তারপরেও জন্ম হতে পারে, তারপরে অনেক স্বভাবের পরিবর্তন হতে পারে, অনেক শরীরের পরিবর্তন হতে পারে, অনেক কর্মের পরিবর্তন হতে পারে, কিন্তু তার স্থিতির পরিবর্তন হয় না। ইনফ্যাক্ট এখনো কোনো স্থিতির পরিবর্তন হয়নি। এখনো আমরা সবাই সেই স্থিতিতেই আছি, শুধু বোধ নেই, শুধু স্বভাব সেটা জানে না। স্বভাব সেদিকে যাওয়ার জন্য উন্মুখ হচ্ছে একজন সাধকের ক্ষেত্রে। যখন স্বভাব জানে, যখন স্বভাব এবং সত্তা এক হয়ে যায়, তখন তাকে স্থিতির বোধ বলা হয়। সচ্চিদানন্দ, মানে যেখানে সৎ রয়েছে এবং চিত্তে তা প্রতিফলিত হলো। এখনো সৎ রয়েছে এবং আনন্দ রয়েছে, চিত্তে প্রতিফলিত নেই। এইটাই শুধু পার্থক্য, এইটা বুঝতে হবে। এবার যে ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতা, পর্যালোচনা, অধ্যয়ন, গুরু কৃপা ইত্যাদি কোনো অস্তিত্ব থাকে কি না আপনি জানতে চেয়েছেন। এখানে গুরু মহারাজের একটা অনবদ্য ছবি উনি আমাদের দেখিয়েছেন, যে নারী উলঙ্গ, সে যদি এখন অনেক গয়না গাটি পরে, নানা রকমের দামি দামি হিরে জহরত, অলংকার, হার, চুড়ি, তারপরে নাকে কপালে সব নানা রকম পরে যদি এখন বেরোয় রাস্তায়, দেখতে বিভৎস লাগবে, দেখতে ভালো লাগবে না। কিন্তু সেই নারী যদি উলঙ্গ না হয়, সুন্দর সাজগোজ করে, ভদ্র মার্জিত হয়ে, তারপর যদি একটু অলংকার ধারণ করে, তখন দেখতে সুন্দর লাগবে। অলংকার তার সেই রূপটাকে কিছুটা হাইলাইট করে দেবে, আরো তাকে সুন্দর শোভিত করবে। সেই রকম কেউ যদি প্রকৃত ধার্মিক, যার মধ্যে সত্যি সত্যি ধর্মবোধ রয়েছে, যার মধ্যে সত্যি সত্যি জ্ঞানের প্রকাশ রয়েছে, তিনি যখন আনুষ্ঠানিকতার মধ্যে থাকেন, দেখতে ভালো লাগে। তিনি যখন পূজা করছেন, বা তিনি যখন হয়তো কীর্তন করছেন,
বা তিনি হয়তো কিছু উপকরণ নিয়ে কাজ করছেন, কিছু রিচুয়ালস যেগুলো আমরা বলি ধর্মীয় রিচুয়ালস করছেন, তিনি হয়তো একটা আগুন জ্বালাচ্ছেন, তখন তার সেই কাজের মধ্যে যেন একটা একাত্মতা দেখতে পাই। আর একজন সাধারণ মানুষ তিনি যখন করছেন তখন মনে হয় একটা ভালো কাজ করা হচ্ছে বটে, পুজো টুজো আয়োজন, কিন্তু সেই অলংকার পরিহিত সেই উলঙ্গ নারীর মতন। তাই জন্যে ইচ্ছে করলে তিনি করতে পারেন, ইচ্ছে করলে তিনি নাও করতে পারেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে নির্বিকল্প সমাধির পর গঙ্গার জলে তর্পণ করতে গিয়ে দেখলাম যে আঙুলের ফাঁক দিয়ে জল গলে পড়ে গেল। এবারে তার মানে বুঝলাম যে মা চাইছে না, অর্থাৎ এই রিচুয়ালস তিনি আর কন্টিনিউ করুন, এই যে পূজারীর যে রিচুয়ালস সেটা তিনি আর চাইছেন না, তাই না? কিন্তু আবার অনেকে কন্টিনিউও করেন, সেটা চালিয়েও যান। এবার হয়তো ঠাকুরের নির্বিকল্প সমাধি হওয়ার পরে একজন সাধু এসেছেন, ভালো সাধু, কিন্তু তার তখনও জ্ঞান হয়নি, তা ঠাকুর তাকে গিয়েও সাষ্টাঙ্গ প্রণাম করছেন, করার তো দরকার নেই, তার তো নির্বিকল্প সমাধি হয়ে গেছে। সুতরাং ব্যবহারিকের একটা সৌন্দর্য আছে, যেখানে আমি জানি, জেনে আমি সেই শিষ্টাচার বা সেই আঙ্গিকগুলোকে আমি মাথা পেতে গ্রহণ করছি এবং সেগুলোকে আমি ফলো করছি, তার মধ্যে একটা আনন্দ আছে। শ্রীকৃষ্ণের কিরকম গুরু সেবা করেছিলেন ঋষি সন্দীপনকে, তার অনেক গল্প আছে, কোনো দরকার ছিল না তো। সন্দীপন মুনি নিজেই তো জানতেন যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ ছেলে নয়, তিনি একজন পূর্ণাবতার, কিন্তু তাও তিনি কেন করছেন? কারণ এই ব্যবহারিকের পারমার্থিক স্থিতি যাই থাক না কেন, এই ব্যবহারিকের একটা একটা মাধুর্য আছে, একটা মিষ্টতা আছে, এবং তার থেকে আবার অন্যরাও অনেকে শেখে। আমাদের গুরু মহারাজের ক্ষেত্রেও তাই, তিনি একদম পূর্ণ জ্ঞানী, জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে তিনি পূর্ণ জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে তার গুরুর সেবা করেছেন, তার সন্ন্যাস গুরু রামানন্দ অবধূতকে যেভাবে সেবা করেছেন, সেগুলো দেখবার মতন, বা তার সাথে ওনার যে মেলামেশা দেখবার মতন এবং শেখবার মতন। সেখান থেকে তার প্রতিটি আচরণের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। তিনি নিজে স্থূলে প্রকট হয়েছিলেন তার গুরুদেবের যখন শরীর ছেড়ে দিয়েছিলেন, এবং কয়েকদিন সেই দ্বিতীয় শরীরটা স্থূলে থেকে সমস্ত গুরুদেবের যা কিছু শেষকৃত্য সম্পন্ন করা এবং সাধুদের ভান্ডারা করানো সমস্ত কিছু করেছিলেন, কারণ তিনি ছিলেন একমাত্র শিষ্য। তার গুরুদেব আর কখনো দ্বিতীয় কাউকে দীক্ষা দেননি, এটা তার দায়িত্ব ছিল, তাই তিনি করেছিলেন। না করতেও তো পারতেন, বা দুজনের মধ্যে দুজনেই যেহেতু পূর্ণ জ্ঞানী, তাই না, এটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতেই তো পারতেন তারা। শরীর নিয়ে আর কি হলো না হলো বয়ে গেল, শরীরের পোকায় খেলো না পছন্দ হলো ভাবতেই তো পারতেন, কিন্তু ব্যবহারিকে সেটা সুন্দর হতো না। ব্যবহারিকে একজন পুত্রের পিতার প্রতি যে ভূমিকা পালন করছেন তিনি, এর মধ্যে একটা সৌন্দর্য আছে। এটা ঠিক আর আনুষ্ঠানিকতা নয়, এটা একটা সভ্যতা, যে সভ্যতাকে দেখানো হচ্ছে। এরকম ওনার একটা পরিবার থেকে, বনগ্রামেরই একটা পরিবার থেকে, যে অনেকেই যারা জানেন তারা জানেন, মুখার্জি পরিবার থেকে 4 জনে মানে আশ্রমে জয়েন করেছে, ব্রহ্মচারী হয়েছে, পরে সন্ন্যাসী হয়েছে। তা সেই পরিবারের যে মা বাবা, গুরু মহারাজ তাদের কথা দিয়েছিলেন যে তিনি পুত্রের সব ভূমিকা পালন করবেন। তা সত্যি সত্যি এত ব্যস্ততার মধ্যেও, যেখানে তিনি এত মানুষের গুরু, তার এত অর্গানাইজেশন, তার এত কাজ, তাকে এত কিছু কাজ দৌড়ে বেড়াতে হয়, কথা বলতে হয়, তার মধ্যেও কিন্তু একজন আদর্শ পুত্র যা করতে পারে না তার চেয়ে উনি বেশি সেই দায়িত্ব পালন করেছেন। তাদের তীর্থ দর্শনে নিয়ে যাওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের ডাক্তার বুদ্ধি, সমস্ত কিছু দায়িত্ব তিনি নিজের হাতে সমস্ত কিছু পালন করেছেন। এবং যেটা দেখে আমরা বেশ অবাকই হতাম, প্রত্যেকবার হয়তো 3 মাস বা 4 মাসের জন্য তিনি হয়তো দূরে কোথাও যাচ্ছেন, ভারতেরই কোনো জায়গায় যাচ্ছেন, বা 6 মাসের জন্য 8 মাসের জন্য হয়তো বিদেশ চলে যাচ্ছেন, তার আগে তিনি দেখা করতে যেতেন ওই বনগ্রামে ওই পরিবারটির সাথে, এবং একদম দণ্ডবৎ হয়ে প্রণাম করতেন ওই মাকে, ওই বাবাকে। না করলেও তো পারতেন। একদিক দিয়ে দেখতে গেলে তো হয়তো এই মা বাবা তারা জ্ঞানী নন, গুরু মহারাজের মানে জ্ঞান বা তার যে বিকাশ তার ধারে কাছে এরা নয়,
তবু তিনি না করলেই তো পারতেন। এরা নিজেরাই তাকে বাবা বলে মনে করেন, তাকে বাবা বলেই তাকে সম্বোধন করেন, এই বৃদ্ধ বৃদ্ধা। কিন্তু গুরু মহারাজ তার পুত্রের ভূমিকা পালন করছেন এখানে। এখানে জ্ঞান হয়ে গেছে তাই আর কেউ কারুর নয়, এখন সবাই এক, এরকম ধরনের কথা বললে কোথায় একটা সামাজিক যে একটা মাধুর্য, ব্যবহারিকের যে একটা সৌন্দর্য, সেটা নষ্ট হয়ে যায়। তাই এই যে আপনি জিজ্ঞাসা করেছেন যে এই পর্যালোচনা, অধ্যয়ন, ধরুন একজন চিরকাল বই পড়তে ভালোবেসেছেন, এবার তার জ্ঞান হয়ে গেছে, এখন তার বই না পড়লেও চলে, তবু তিনি পড়ছেন কারণ তার ভালো লাগে বই পড়তে। বা পড়ছেন না, ঠাকুর রামকৃষ্ণ গান গাইতে ভালোবাসতেন ছেলেবেলা থেকেই, তার সবিকল্প সমাধি নির্বিকল্প সমাধি হয়ে যাওয়ার পরেও লোকে দেখেছে অনেক বছর পর্যন্ত তিনি একা একা আপন মনে সন্ধ্যেবেলা হাততালি দিতে 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 মাকে গান শুনিয়ে যাচ্ছেন। মা তো তিনি, এটা তো এই বোধ তার হয়েই গেছে, তার মাকে তিনি কেন গান শোনাচ্ছেন? মানে এই এখনো সেই তথাকথিত অজ্ঞানতার ভাবটা রেখেছেন কেন? রাখেননি, ওটাই স্থিতি থেকে অবস্থায় নেমেছেন। কারণ স্থিতিতে লীলা হয় না। অনেকটা ধরে নিন আপনি হচ্ছেন গভীর মাঝ সমুদ্র, সেখান থেকে মাঝে মাঝে আপনি ঢেউ হয়ে পাড়ের দিকে একটু ধাক্কা ধাক্কি করে আছাড় টাছাড় খেয়ে খাইয়ে আবার গভীর হয়ে চলে আসছেন। আপনি নিজেই স্থিতি, আবার নিজেই মাঝে মাঝে গতি হচ্ছেন আনন্দের জন্য, আস্বাদনের জন্য। কারণ ঢেউ না হলে আরেকটা ঢেউকে পাওয়া যায় না, ওই ঢেউ না হলে পাড়টাকে পাওয়া যায় না, ওই ঢেউ না হলে ওই ধাক্কাটা হয় না, ওই কারেন্টটা হয় না, ওই ফিরে আসাটা হয় না। তাই নির্বিকল্প সমাধি থেকে তিনি আবার মা মা করতে করতে নেমেছেন, যে মাকে তিনি জ্ঞান খড়গ দিয়ে খণ্ডন করেছিলেন। সুতরাং সেই অর্থে এটা লীলা, এটা ঠিক তারপরেও কিছু বিধি থাকে কিনা তা নয়, তারপরে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিনা তা নয়। যতদিন পর্যন্ত আমরা অজ্ঞান ততদিন আমাদের অনেক বিধি। যখন জ্ঞান হয়ে যায়, গুরু মহারাজ এবং রামানন্দ বদুজি কি খুব জিজ্ঞাসা এবং উত্তর করতেন? মোটেও না। ওরা কি খুব সৎসঙ্গ করতেন যে গুরুদেব আমার একটা জিজ্ঞাসা ছিল, আটকে গেছি, কনফিউজ হয়ে গেছি? তা মোটেও নয়। কারণ ওদের যা কিছু আদান প্রদান সেগুলো বইখড়িতে হতো না, সেটা একদম উচ্চতে হতো, পড়াতে হতো। গুরু মহারাজ বলতেন যে হয়তো আবুদুজ্জি বাইরে তাকিয়েছেন, কিছু একটা দেখে হেসে উঠলেন, সঙ্গে সঙ্গে আমি অন্যদিকে তাকিয়েছি, আমিও হেসে উঠলাম, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াসলি, ওই একই কারণে। এর একটা মজা আছে, এর একটা আস্বাদন আছে, এটা একটা আনন্দ আছে। তারপরে জ্ঞানের চেহারাটা কিন্তু একরকম নয়। একজন জ্ঞানী জ্ঞানের পর থেকে মৌন, আরেকজন জ্ঞানী জ্ঞানের পর থেকে অ্যাক্টিভ, তাকে দিয়ে অনেক কাজ হবে জগতে, দৌড়ে বেড়াতে হবে তাকে। আরেকজন চুপচাপ বসে থাকবেন তিনি এক জায়গাতে, যেমন বসে থেকেছেন 100 বছর ধরে। এইও একটা লীলা, এই যে বৈচিত্র্য। ইনিও কেন নামছেন না, এ কথা মূর্খরা বলে। সুতরাং এই যে বলছেন পর্যালোচনা, অধ্যয়ন, গুরু কৃপা, গুরু কৃপা কোনো একটা বিশেষ ব্যাপার নয়, গুরু কৃপা চিরকালের। আমার জ্ঞানের পরেও যদি আমার গুরুর কাজে আমি কোনো ভুল করি, গুরু কৃপা বিদ্রোহ হয়ে যেতে পারে। এখানে গুরু কৃপা বিদ্রোহ মানে আমি অজ্ঞান হয়ে যাব তা নয়। আমার যে কর্ম করার ক্ষমতা, আমার যে কর্ম করার বিশেষ শক্তি, ভগবান তো সবাইকেই কিছু না কিছু শক্তি দিয়ে রেখেছেন। সেই শক্তি নিয়ে যদি আমার ধরা যাক খুব অহংকার এসে গেল, জ্ঞানের পরেও যদি ধরা যাক কোনো কারণে আমার সেটা নিয়ে একটা মান এসে গেল, তখন সেই শক্তি বিদ্রোহ করে নিতে পারেন কিন্তু গুরু। কারণ প্রকাশ চলছে, বিকাশ চলছে। বিবেকানন্দ মানে ঠাকুরের কাছে সাধনা করলেন, তারপর জ্ঞান হয়ে গেল, তারপর তিনি কাজ করলেন, তা নয়। তিনি যখন কাজও করছেন তখন তিনি জ্ঞানকে ছুঁয়ে 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 আছেন। কারণ এই জ্ঞানটা ছুঁয়েটা একটু বেশি স্পষ্ট হয়ে গেলেই আর পর্দা খুলে যাবে, আর থাকবে না নরেন। ঠাকুর নিজেই কথা বলেছেন, ছুটছেন বেরোচ্ছেন, ছুটছেন বেরোচ্ছেন। সেই সময় যদি দুম করে তার মধ্যে কিছু অহংকার অভিমান বেশি চলে আসে, তাহলে বিদ্রোহ হয়ে যেতে পারে গুরু কৃপা। আর গুরু কৃপা কোনো একজন বিশেষ ব্যক্তির ব্যাপার নয়, গুরু কৃপা সর্বত্র সব সময় রয়েছে। অতএব সবই থাকে, জ্ঞানের পর কিছু পাল্টে যায় না, দর্শনটা পাল্টে যায়, বোধ হয় তখন শুধু। নাহলে জগতে যেমন যা কিছু যেমন আছে তেমনই থাকে। আর মহাপুরুষেরা বা জ্ঞানীরা
তারা অনেক কিছু চালিয়ে যান ব্যবহারিকে, যেগুলো এতদিন ধরে করেছেন, অন্যরা করে অপরের শিক্ষার জন্য। কারণ তিনি জানেন তিনি যদি বন্ধ করে দেন, তিনি করতেই পারেন, তাতে কারো কোনো তার কোনো ক্ষতি নেই, তখন অন্যরা যারা বন্ধ করলে ক্ষতি হবে তারাও বন্ধ করে দেবে। অর্থাৎ হয়তো একজনের জ্ঞানের পর তারা ধ্যান করার দরকার হয় না। কেন? কারণ তিনি সদাই ধ্যানে আছেন, সদাই তিনি সমাধিস্থ, মানে সদা সমাধিস্থ। তিনি জাগ্রত অবস্থাতেও তিনি কথা বলছেন, খাচ্ছেন, আলোচনা করছেন, কাজ করছেন, সমাধিতে আছেন। তারা ধ্যান করার দরকার হয় না, তবু তিনি করছেন। কারণ আমরা বাকিরা তো অজ্ঞান, আমরা দেখব তিনি ধ্যান করেন না, অথবা আমিও করব না। তিনি জাগ্রত অবস্থাতেই সমাধিস্থ, আমিও নিজেকে তাই বোঝানোর চেষ্টা করব, যাতে এইরকম ধরনের ভণ্ডামিটা আমাদের মধ্যে না আসে। তাই জন্যে অনেক মহাপুরুষ যারা জগতে থাকেন, তারা কিছু কিছু আনুষ্ঠানিকতা বা সাধনার ছোঁয়া তারা তাদের জীবনে রেখে দেন। হ্যাঁ, উমেশ এবং মৌসুমী, আজকে শেষ করা যাক। হ্যাঁ মহারাজ, আজকে গুরু পূর্ণিমায় যে জিজ্ঞাসা ডক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস আপনাকে রেখেছিলেন, সেইটার মীমাংসা আপনি করলেন এবং অত্যন্ত আজকের দিনের উপযোগী এবং আজকের একটা উপসংহারে এই আলোচনা আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছে। আপনি ওনাকে অনুরোধ করেছেন যে শব্দের ওপর যাতে আমরা জোর দিই, আমরা যাতে এই শিক্ষা নিই, শব্দের ক্ষেত্রে যেন আমরা সচেতন হই। আপনি বলেছেন পূর্ণ চৈতন্যের যে বিষয় নিয়ে উনি জিজ্ঞাসা করেছেন সেটা অবস্থা নয়, স্থিতি, এবং অবস্থা যেটা সেটা পাল্টায়, স্থিতি অপরিবর্তনীয়। এবং আমরা অবস্থায় রয়েছি সাধারণ মানুষ। শাস্ত্রে আবার দশার কথাও বলেছে, যেটা জ্যোতিষ শাস্ত্রে, সেটা কন্ডিশনাল এবং যা কিছু চিরকাল থাকবে না, পরিবর্তন হবে। অবস্থান্তর হয় কিন্তু স্থিতান্তর হয় না, স্থির বিস্মৃতি হয় না। আমরা সবাই সেই স্থিতিতে আছি, এটা একটা অমোঘ সত্য, এবং কিন্তু সেই বোধ হয়তো আমাদের নেই, স্বভাব হয়তো জানি না। সচ্চিদ আছে কিন্তু চিত্তে সেটা, সৎ আনন্দ আছে কিন্তু চিত্তে সেটা প্রতিফলিত নয়। এবং এই ক্ষেত্রে যখন আনুষ্ঠানিকতা এসব নিয়ে কথা হয়েছে, আপনি প্রথমে গুরু মহারাজকে স্মরণ করেছেন আজকে, যে গুরু মহারাজ এই বিষয়ে একটি উলঙ্গ নারীর কথা বলতেন, যিনি তাকে যদি অনেক অলংকার পড়ানো হয় সেটা একটু সৌন্দর্য বর্ধন করে না, কিন্তু তিনি যদি তার পরিমিত বোধ অন্যান্য কিছু বস্ত্র পরে অলংকার পড়েন তাহলে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। তাই প্রকৃত যিনি ধার্মিক তিনি আনুষ্ঠানিকতার মধ্যে যদি থাকেন তাকে দেখতে ভালো লাগে, কিন্তু সাধারণ মানুষ যদি অন্য সম্পূর্ণ জাগতিক জীবন যাপন করে সে আনুষ্ঠানিকতার মধ্যে, ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে যান, তাহলে তাকে সেই উলঙ্গ নারীর মতোই অলংকার পরিহিত মনে হতে পারে। এবং শ্রীরামকৃষ্ণের উদাহরণ এসেছে যে তার তর্পণ করতে গিয়ে যখন হাত দিয়ে জল পড়ে গেল, তিনি বুঝতে পারছেন এই রিচুয়াল আর তার দরকার নেই। ব্যবহারিক, এবং আপনি ধরিয়ে দিয়েছেন যে সমস্ত কিছুর মধ্যেই ব্যবহারিকের একটা সৌন্দর্য আছে এবং তার আনন্দ আছে, এবং সেখানে শ্রীকৃষ্ণ তার গুরু সন্দীপন মুনির প্রতি তার যে ভালোবাসা, তার যে শ্রদ্ধা, সেগুলোর দেখিয়েছেন। কারণ তিনি পারমার্থিক জেনেও ব্যবহারিকের যে গুরুত্ব সেইটাকে স্বীকার করেছেন। এবং গুরু মহারাজ যিনি মাতৃগর্ভ থেকেই জ্ঞানী, পূর্ণ জ্ঞানী, তারও গুরু সেবা, তার যে নানা কাহিনী, সেগুলো আমাদের কাছে শিক্ষণীয় প্রতি মুহূর্তে। এবং আপনি বলেছেন এই আনুষ্ঠানিকতায় আমাদের সভ্যতা, আমাদের ভারতবর্ষ। গুরু মহারাজকে আপনি যেভাবে দেখেছেন, যে তার মুখার্জি পরিবার যারা প্রায় সবাই সেই পরিবারের সন্ন্যাসী হয়ে গিয়েছিল, গুরু মহারাজ সেই দায়িত্ব পালন করেছেন, তার বাবা মার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা তিনি আজীবন দেখিয়েছেন। আপনি বলেছেন যার জ্ঞান হয়ে গেছে, তিনি হয়তো জ্ঞানী, তিনি বই পড়তে ভালোবাসতেন, এবং জ্ঞান হয়েছে বলে তিনি বই পড়বেন না সেরকম, তিনি হয়তো এখনো পড়ছেন। ঠাকুর গান করতে ভালোবাসতেন, তিনি জ্ঞানের পরেও গান করেছেন। তো সুতরাং স্থিতি, আপনি আবার একটা কথা বলেছেন, স্থিতি থেকে অবস্থা, স্থিতিতে ঠিক লীলা হয় না, লীলার জন্য অবস্থায় নেমে আসতে হয়। এবং গুরু মহারাজের সঙ্গে রামানন্দ অবধূতজির আলাদা করে হয়তো কথা হতো না, মানে পড়া স্থিতিতে তাদের বিনিময় হতো ভাবের। সেখানে দুটি রূপের প্রকাশ, একজন জ্ঞানের পরেও প্রায় শতাধিক বছর মৌন, আরেকজন জ্ঞানের পর
হাইপার অ্যাক্টিভ আমরা বলবো, এবং এখানেই সেই বৈচিত্র্য, আপনি বৈচিত্র্যের কথা ধরিয়ে দিয়েছেন। জ্ঞানের পর সবই একই থাকবে হয়তো জাগতিক দৃষ্টিতে, কিন্তু দর্শনটা পাল্টে যায়। জ্ঞানের পর যিনি জ্ঞানী তিনি তারপরে তার হয়তো ধ্যান করার দরকার নেই, তবু তিনি ধ্যান করেন, কারণ অন্যান্য যারা আছে, যারা তাকে দেখে বড় হয়ে উঠছেন, তারা যদি সেই ধ্যানের মধ্যে দিয়ে না যান তাহলে তাদের ক্ষতি হতে পারে। এই একটা অসামান্য আজকের যে গুরু পূর্ণিমায় আলোচনা, সবটা নিয়েই মহারাজকে প্রথমে প্রণাম জানাই। আমরা অনেকদিন পর মহারাজকে আজ অনুষ্ঠানকে নিয়মিত ভাবে পেলাম এবং আগামী সপ্তাহে নিশ্চয়ই পাবো। আপনারা জানেন মহারাজ ছিলেন না, মহারাজ আবার ফিরে এসেছেন, এটা আমাদের কাছে খুবই আনন্দের। আজকে আমরা একজনের জিজ্ঞাসা নিতে পারিনি আমাদের সময় অভাবে, তিনি হৃতম বিশ্বাস, তার জিজ্ঞাসা পরবর্তীকালে স্থান পাবে। আপনারা যারা জিজ্ঞাসা রাখছেন সেই জিজ্ঞাসা নির্বাচিত হবে এবং পরে জিজ্ঞাসাগুলো স্থান পাবে। আজকে মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে, মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে আজকে গুরু পূর্ণিমার দিন আমাদের যে লাইভ পডকাস্ট সেটা সমাপ্তি ঘোষণা করছি।